ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। সো আমরা আমাদের আজকের ট্রেডিং লাইভ পঞ্চম ক্লাসে চলে আসলাম। সো আজকের ক্লাসে আমরা আরো একটি নতুন শিওর শট স্ট্র্যাটেজি শিখবো, যেটা মূলত ট্রেন্ডি মার্কেটে আপনার কাজ করবে, খুব ভালো কাজ করবে। ঠিক আছে, এর আগে আমরা যে চারটা ক্লাস অলরেডি কমপ্লিট করেছি, ওই চারটা ক্লাসে কিন্তু আমরা খুব ভয়ানক ভয়ানক এবং মারাত্মক লেভেলের কিছু বেস্ট বেস্ট শিওর শট শেয়ার করেছি। সো ওই ক্লাসগুলো যারা দেখেন নাই, আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন, ইউটিউব চ্যানেলে পাবলিশ করা রয়েছে। তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। So, আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই আপনারা হচ্ছে কি আগের যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, লাইক হচ্ছে এই যে আমাদের ক্লাস দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লাস আমাদের গিয়েছে। এই যে আরেকটা ক্লাস, হ্যাঁ এই যে আরেকটা ক্লাস, এই যে আরেকটা ক্লাস। তো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন, ওখানে অনেক আপনার ভিডিও আছে। ভিজিট করলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা হচ্ছে কি আজকে যে বিষয়টা শিখবো, হ্যাঁ আজকে আমরা, আপনারা দাগাদাগি শুরু করেন, জিনিসটা ভালো লাগে না। ওকে, সো আজকের ক্লাসে আমরা একটি নতুন স্ট্র্যাটেজি শিখবো, যে স্ট্র্যাটেজিটা আপনাকে ট্রেন্ডি মার্কেটে মোটামুটি একটা ভালো হচ্ছে প্রফিট এনে দিতে ভালো হচ্ছে গিয়ে হেল্প করবে। ঠিক আছে, আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের, আমি কিছু ক্যান্ডেলিস্টিক ফিজিওলজিও আজকের ক্লাসে শেয়ার করার চেষ্টা করব। আমি চাইছি ক্যান্ডেলিস্টিক ফিজিওলজিটা আমাদের আপনাদের পরবর্তী ক্লাসে শিখাইতে, বাট যদি আজকে সময় পাই তাহলে আজকের এই ক্লাসে আমি কিছুটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের যে স্ট্র্যাটেজিটা এটা মূলত হচ্ছে ট্রেন্ডি মার্কেটে খুব ভালো কাজ করবে। আচ্ছা, আমরা কোনো একটা মার্কেট আগে ওপেন করি, আমরা যে কোনো একটা মার্কেট আগে ওপেন করি। ওকে, সো ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে আপনার বেশ কিছু সিচুয়েশনে আপনার এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। স্ট্র্যাটেজিটা হচ্ছে মূলত লাইক আপনার একটা ট্রেন্ডে থাকতে হবে মার্কেট, হ্যাঁ একটা ট্রেন্ডে থাকতে হবে। এবং এই ট্রেন্ডি মার্কেটে, একটা ট্রেন্ডি মার্কেট লাইক এই যে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, হ্যাঁ যে কোনো একটা ট্রেন্ডে থাকতে হবে মার্কেট। সো ট্রেন্ডি মার্কেটে আপনার পরপর পরপর চারটা ক্যান্ডেলের পর, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, একই কালারের ক্যান্ডেলের পরে, ঠিক আছে, এরপরে আরেকটা ক্যান্ডেল যদি আসে রেড ক্যান্ডেল, অর্থাৎ পরপর আপ ডিরেকশনের ট্রেন্ডি মার্কেটে পরপর চারটা ক্যান্ডেল মিনিমাম থাকতে হবে। পরপর চারটা ক্যান্ডেল আপনার, এরপরে যদি একটি অপোজিট ডিরেকশনের ক্যান্ডেল আসে, লাইক দেখেন এই রেড ক্যান্ডেলটা আসলো, এবং এই রেড ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করতে পারে, মানে এই রেড ক্যান্ডেলটা যদি এই আগের ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করতে পারে, তাহলে পরের ক্যান্ডেলটা আপনার আপে যাবে, পরের ক্যান্ডেলটা আপে যাবে। ঠিক আছে, সো দেখেন এই যে ট্রেন্ডি মার্কেট, এই ট্রেন্ড মার্কেটে মার্কেট মোটামুটি আপে যাচ্ছে, আপ ট্রেন্ড বলা যায়। এই মাইনর ট্রেন্ডি মার্কেটে পরপর মিনিমাম চারটা ক্যান্ডেলের পরে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখেন আপনার এই ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করেছে বডি দিয়ে, কিন্তু শ্যাডো দিয়ে করতে পারেনি। দেখেন এই শ্যাডোটা এই পর্যন্ত তো আপনার এটা পুরোপুরি কভার করতে পারে নাই। ঠিক আছে, তারপরেও মোটামুটি ভাবে করার চেষ্টা করেছে। তো শ্যাডোটা যেহেতু করতে পারে নাই, তো দেখেন আরেকটা রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এটার মোটামুটি শ্যাডোটা দিয়ে আপনার হচ্ছে শ্যাডো কমপ্লিট করে এটা কভার করেছে। এরপরে দেখেন মার্কেট আবারও আপে গিয়েছে। ঠিক আছে, সো এটা আপনার 100% আপনার কি বলে হচ্ছে, যদি আমাদের এটা শ্যাডো দিয়ে, মানে রুলস কিন্তু দুইটা, একটা হচ্ছে আগের ক্যান্ডেলটাকে কভার করতে হবে এবং শ্যাডোটাও মোটামুটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যদি বডিটা কভার করে তাহলে হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র বডি যদি কভার করতে পারে তাহলে হয়ে যায়। ঠিক আছে, বাট সম্পূর্ণ স্ট্র্যাটেজিটার ফুলফিলের কন্ডিশন হচ্ছে শ্যাডোটাও কমপ্লিট করতে হবে। ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে পরের ক্যান্ডেলটা আপে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি না যায়, +- 1 এমটিজি রুলস, এমটিজি যে রুলসটা, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, অর্থাৎ আপনি আপনার এই স্ট্র্যাটেজি, আপনাকে মাত্র যে স্ট্র্যাটেজি শিখালাম, এই স্ট্র্যাটেজি মতো আমি বললাম যে এরকম সিচুয়েশনে একটা ক্যান্ডেল পরে আপে যাইতে পারে, কিন্তু আপে গেল না, কথার কথা ধরে নেন আপে গেল না, বাট আপনার স্ট্র্যাটেজি মতো আপে যাওয়ার কথা। সো ওই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে জিনিসটা আপে গিয়েছে। ঠিক আছে, বাট অবশ্যই কন্ডিশন হচ্ছে আপনার অ্যাটলিস্ট বডি কভার করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি শ্যাডো সহ বডিটা কভার করে, বুঝতে পারছেন? তাহলে স্ট্র্যাটেজি পারফেক্টলি আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে, 100% কিছু না, এটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মার্কেটে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনার কাজ করবে, আপনার ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে। যেমন দেখেন এখানে এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, রাইট? দেখেন পরপর একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পরপর চারটা ক্যান্ডেলের পর, হ্যাঁ আরেকটা ক্যান্ডেল দেখেন, এই যে এই আপ ক্যান্ডেলটা কি করলো,
এই আপ ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে পুরাপুরি বডিও কভার করছে এবং শ্যাডো কভার করছে, দেখেন পুরাটা কভার করছে, দেখেন এইটুকু ছিল কিন্তু মার্কেট এই পুরাটাকে কভার করছে। তাইলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট দেখেন এই যে নিচে আসছে। আপের ক্ষেত্রে একটু আগে যেটা দেখালাম এটা, আর এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা, হ্যাঁ পরপর ডাউন ডাউন মার্কেটে, হ্যাঁ ডাউনফল ট্রেন্ডি মার্কেটে পরপর চারটা ডাউন ক্যান্ডেলের পর একটা যদি আপ ক্যান্ডেল আসে এবং আগের ক্যান্ডেলটাকে যদি পুরোপুরি শ্যাডো সহ কভার করে বা অ্যাটলিস্ট বডিটা যদি কভার করে, তাহলে সেম ডিরেকশনে ওই ডাউনের দিকেই এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আসে, এন্ড দেখেন আমাদের ডাউনের দিকে আসছে। তো এটা একটা শিওর শট স্ট্র্যাটেজি। ঠিক আছে, বেসিক ভাবে একটু বুঝছেন কিনা আমাকে বলেন, তাহলে এরপরে আমি এটাকে আরো ক্লিয়ার ভাবে বোঝাবো। এই বেসিক কনসেপ্টটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু আরেকবার বলেন যে হ্যাঁ বা না, বুঝছেন কি বুঝেন নাই। আমি আরো ক্লিয়ার ভাবে বোঝাবো, জাস্ট একটু জানতে চাচ্ছি বুঝছেন কিনা। হ্যাঁ ভাই ভাইয়া বুঝতে মোটামুটি পারছি। বুঝছি ভাই। ভাই বুঝতে পারছি। হ্যাঁ দেখেন ভাইয়া ওই বুঝতে জায়গায় যদি পারছি। সবাইকে আনমিউট রাখছি, আমি একটু বলি আমার সাথে হ্যাঁ বা না বলবেন। দেখেন স্ট্র্যাটেজি যেটা বুঝাইছি, একটা ট্রেন্ডি মার্কেট যেটা হয় আপের দিকে যাবে বা ডাউনের দিকে যাবে। ট্রেন্ডি মার্কেটে পরপর চারটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুইটা, একটা দুইটা, ঠিক আছে, একটা ভাই একটু দুইটা সবাইকে মিউট তিনটা করে দিলে খুব চারটা। ভালো হয়, থ্যাংক ইউ। জি ঠিক আচ্ছা আছে, ভাই ওই জায়গায় যদি চারটার একটা বেশি দুইটা হয় তাহলে কি তিনটা, সমস্যা? একটু ভাই আমি একটু শেষ করে নিই। হ্যাঁ বা নাতে জাস্ট উত্তর দিবেন আমি জিজ্ঞাসা করলে। দেখেন এই যে একটা ক্যান্ডেল দুইটা তিনটা চারটা, আরো বেশি হইতে পারে কোনো সমস্যা নাই, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট কি বললাম, চারটা ক্যান্ডেল অ্যাটলিস্ট থাকতে হবে। এরপরে এই একটা ক্যান্ডেল, বিপরীত ডিরেকশনের ক্যান্ডেল যদি আগের ক্যান্ডেলটাকে ফুল ভাবে কভার করে বডি এবং শ্যাডো সহ, তাইলে ভালো হয়। বাট মিনিমাম অ্যাটলিস্ট আপনার বডিটা কভার করতেই হবে, ঠিক আছে। আর যদি শ্যাডো দিয়ে করে তাহলে তো মানে পুরোপুরি মিলে গেল। দেন পরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনে আপনার যাওয়ার সম্ভাবনা প্রায় 95% থেকে 96, 100% বলবো না, 100% কিছুই না, বাট আপনি 10টা ট্রেড এই স্ট্র্যাটেজিতে নিলে আপনার 7টা 8টা ট্রেড, হ্যাঁ আপনার উইন হয়ে যাবে। তো বলা যায় এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। বাট এই স্ট্র্যাটেজিতে আপনার অনেক সময় ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। কিছু কিছু সিচুয়েশনে আপনার এটা ওয়ান স্টেপ এমটিজিতেও আপনাকে উইন দিবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে গিয়ে আরো কিছু উদাহরণ এখানে দেখি। দেখেন এখানেও যদি আপনাদের একটা জিনিস আমি বলি, আমার সাথে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন আমি শেষ করলে। দেখেন ট্রেন্ডি মার্কেট এখানে পরপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল আসলো। এটা কি দেখেন এই আগের ক্যান্ডেলটাকে কি কভার করতে পারছে কি পারে নাই, হ্যাঁ বা নাতে উত্তর দেন। জি না, পারে নাই। পারে নাই, পারে রাইট। নাই। তাইলে পারে দেখেন নাই। এই এই পারে গ্রিন নাই। ক্যান্ডেলটা তাহলে কেন আসছে বলেন তো, এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসছে, যেহেতু কভার করতে পারে নাই। যদি কভার করে ফেলতো, হ্যাঁ যদি কভার এটা, করলে আর আসতো না। হ্যাঁ যদি কভার করে ফেলতো তাইলে কিন্তু আমরা আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটে একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম, তাই না। তো জি যেহেতু ভাই। এটা কভার করতে পারে নাই, তা কভার করতে পারে নাই, ভাইয়ারা এক্সট্রা কথা বলবেন না, যদি বলেন তো একটু মিউট করে বলবেন, হ্যাঁ। আচ্ছা আমি সবাইকে মিউট করে নিলাম। ওকে, সো যেটা বলতেছিলাম দেখেন পারে নাই, সো ওই ক্ষেত্রে যে আরেকটা ক্যান্ডেল এসে আপনার এটাকে কভার করে দিল, এরপরে আপনার মোটামুটি ডাউনে গেল, ঠিক আছে। তো তিনটা কন্ডিশন, একটা হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেট হইতে হবে, ঠিক আছে। ট্রেন্ডি সাইডওয়েজ মার্কেটে এটা কাজ করবে না। সাইডওয়েজ মার্কেট বলতে আমি এরকম মার্কেট বোঝাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন এরকম মার্কেট, ঠিক আছে, এরকম মার্কেট অর্থাৎ একটা লেভেলের মধ্যে চলতেছে, এরকম সাইডওয়েজ মার্কেটে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করবে না, এটা অবশ্যই কাজ করবে এরকম ট্রেন্ডি মার্কেটে। হ্যাঁ মার্কেট হয় আপে যাচ্ছে বা ডাউনে যাচ্ছে, এই টাইপের ট্রেন্ডি সিচুয়েশনে পরপর চারটা ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল যদি আপনার এটা কভার করে, তাহলে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আপনাকে একটা ভালো প্রফিট দিবে, ঠিক আছে। আমরা আরো কিছু যদি এখানে খোঁজার চেষ্টা করি, আমরা আরেকটা মার্কেটে যাই। আপনাদেরকে আহ, এই যেটা বললাম তিনটা পয়েন্ট, এটা অবশ্যই ভিডিওটা আরেকবার আমি যখন ইউটিউবে পাবলিশ করব দেখে নেবেন, দেখে জিনিসটাকে নোট করে নেবেন। আর অবশ্যই এরই সাথে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগের আমরা যে ক্লাসগুলো নিয়েছি, ঠিক আছে, ওই ফার্স্ট ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্ট, হ্যাঁ আপনার ঘোস্ট এসএনআর ভিএসএনআর, হ্যাঁ তারপর আপনার ট্রেন্ড সাপোর্ট ট্রেন্ড অ্যাঙ্গেল, এই জিনিসগুলো কিন্তু আমি বুঝিয়েছিলাম। তো অবশ্যই এই স্ট্র্যাটেজি যে আজকের যে স্ট্র্যাটেজিটা এটার সাথে আবার ফার্স্ট ক্লাস কানেক্টেড, এই স্ট্র্যাটেজিটা ট্রেড নেওয়ার আগে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে নেবেন, হ্যাঁ। অর্থাৎ যেই জায়গাতে আপনি ট্রেডটা নেবেন এই সেটআপও ধরেন মিলছে,
তার সাথে ওই জায়গায় ধরেন সাপোর্ট বা রেজিস্ট্যান্ট যদি থাকে, তাহলে কিন্তু ওইখানে একটা কনফিউশন তৈরি হবে। ঠিক আছে? সো ওইখানে যদি আপনার সাপোর্ট জোন থাকে বা রেজিস্ট্যান্ট জোন থাকে এবং ওই জোনের সাথে যদি এটা সুন্দর ম্যাচ খায়, তাহলে আপনি জিনিসটাকে আপনার অ্যাকুরেসিটাকে আরেকটু বাড়াইতে পারবেন। বুঝতে পারছেন? তো অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে আপনি ড্র করে নেবেন। যারা ফার্স্ট ক্লাস করেন নাই তারা অবশ্যই এই ক্লাসটা দেখে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট কিভাবে ড্র করতে হয় ওইটা দেখে নিন। ঠিক আছে? ওইটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম। তো আমরা এই মার্কেটেও এখানে একটা পয়েন্ট খেয়াল করতে পারি। দেখেন এই যে এখানেও সেম ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছেন এখানেও আপনার সেম ঘটনা ঘটছে। ঠিক আছে? তারপর আপনার এখানেও আপনার কিছুটা এরকম ঘটনা ঘটছে, বাট পুরোপুরি হয় নাই। এখানে মাঝখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল আছে, বাট আমাদের পরপর ক্যান্ডেলের ক্ষেত্রে জিনিসটা আপনার কাউন্ট করতে হবে। ঠিক আছে? বাট এটা যেহেতু একটা ডোজি ক্যান্ডেল, সেটাকে আমরা ইগনোর করতে পারি, কথার কথা যে বোঝানোর পারপাসে বলতেছি। সো সিচুয়েশনে দেখেন ক্যান্ডেল কভার করছে, পরেরটা আপে যাবে। তো এটা আপনার প্রপার একদম ট্রেন্ডি মার্কেটে আপনার এটা 100% সুন্দর মতো কাজ করে। ওকে। তো এখন আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটাকে আরেকটু পারফেক্ট বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট পয়েন্ট একটু ড্র করে নিতে হবে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্টটা ওই যে একজন আমাকে কোশ্চেন করেছিলেন মোবাইল ফোন দিয়ে কিভাবে ড্র করে। তো যারা মোবাইল ফোন দিয়ে কিভাবে ড্র করে জানেন না, আপনার মোবাইল ফোনে আগে কোটেক্স লগ ইন করার পরে একদম উপরে, এই যে ধরেন এটা আপনার মোবাইল ফোন, আপনার মোবাইল ফোনের উপরে এই কোণার মধ্যে, এই কোণার মধ্যে অথবা এই নিচের কোণার মধ্যে আপনার হচ্ছে কি এরকম অপশন পাবেন। এই যে এই অপশনগুলো পাবেন, এই যে এরকম অপশন পাবেন, যে এরকম অপশন পাবেন। ঠিক আছে? সো আপনারা এখান থেকে এই পেন অপশনটাতে একটা ক্লিক করবেন, পেন অপশনে, পেন অপশনে একটা ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার এই যে ফিবোনাসি রিট্রেসমেন্ট, হ্যাঁ, আপনার এটা দিয়ে আপনার ইজিলি আঁকতে পারবেন। আর আমি কিন্তু ফার্স্ট ক্লাসে 3 থেকে 4টা পদ্ধতি দেখাইছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকার। হ্যাঁ, এর মধ্যে আপনার ইজি হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট দিয়ে করা, বাট আমিও কিন্তু ডিরেক্টলি আপনার লাইন এঁকে এঁকে করানো শিখাইছিলাম। ঠিক আছে? তো আপাতত যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা ফিবোনাসি রিট্রেসমেন্টটা এখানে ক্লিক করব। করার পর আমাদের এই টুলটা এখানে চলে আসবে, আর সাথে আমরা এখান থেকে একটা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন নিব। ট্রেন্ড লাইন না, আমরা হরিজন্টাল লাইন নিব। এখানে আমরা হরিজন্টাল, এই যে হরিজন্টাল লাইনে একটা ক্লিক করব। দেখেন একটা হরিজন্টাল লাইনও আমাদের এখানে চলে আসলো। তো এখন আমরা হরিজন্টাল লাইনটাকে নিচে রাখি। ফিবোনাসিস রিট্রেসমেন্টটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলের, হ্যাঁ, আমাদের যেটা এই যে উপরের মাথা, এই উপরের মাথাটাকে ধরে আমরা এই যে উপরের যে কোনো একটা পয়েন্টে রাখবো, লাইক এই যে এরকম একটা পয়েন্টে রাখবো। দেখেন এই যে এরকম, এই যে এরকম একটা পয়েন্টে আমরা রাখবো। হ্যাঁ, যেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা উপরে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্ট আছে, এরকম একটা জায়গায় আমরা রাখবো। তা আমরা রেখে দিলাম, এই যে রেখে দিলাম। আর নিচের এই যে এখানে আরো একটা লাইন আছে, এই যে নিচের যে লাইনটা, এটাকে আমরা, নিচের লাইনটাকে আমরা এখান থেকে ধরে নিচের এই যে এখানে রেখে দিব, এই যে এই বরাবর একটা পয়েন্ট ধরে নিয়ে এখানে রেখে দিব। এবার এই মাঝখানে যেই আমরা পয়েন্ট পেলাম, এই পয়েন্টগুলোতে আমরা এই যে হরিজন্টাল লাইন, এটাকে ধরে ধরে রাখবো। এই যে একটা হরিজন্টাল লাইন এখানে রাখলাম, এটাকে ডুপ্লিকেট করব। এই যে এখানে আরেকটা রাখলাম, প্রত্যেকটা লাইনের উপরে এই হরিজন্টাল লাইনটা বসায় দিব। দেখেন এখানে আমরা আরেকটা রাখলাম, এখানে আমরা আরেকটা রেখে দিব। তারপর আমরা নিচে চলে আসবো, এখানেও আমরা এই হরিজন্টাল লাইনটাকে রাখবো। তারপর এই জায়গায় একটা হরিজন্টাল লাইন রাখবো। আমরা কিন্তু প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন আমরা এখানে ড্র করে নিলাম। ঠিক আছে? সো এই যে হয়ে গেল। ঠিক আছে? আপনি যদি আপেও করতে চান, ওই ক্ষেত্রে এখান থেকে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন। এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড এই যে এখানেও আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে? সো এবার আমরা জাস্ট আমাদের যে ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুল আছে এটাকে এখান থেকে ডিলিট করে নিলাম। দেখেন ফিবোনাসিস রিট্রেসমেন্টটা আমাদের ডিলিট হয়ে গেল, এবং আমরা কিন্তু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম, যে কোন জায়গায় মার্কেট বাড়ি খাবে, কোন জায়গায় বাড়ি খেয়ে উপর নিচ হবে। ঠিক আছে? সো আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আপনি আপনার এই স্ট্র্যাটেজির সাথে এইখানে যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন আছে, ওই কথাটা বিবেচনায় রেখে, মাথায় রেখে, তারপর আপনি কিন্তু নিতে পারবেন। ঠিক আছে? আপনার নেওয়া উচিত হবে কিনা এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে আমাদের এখন যে পয়েন্টটা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পয়েন্টটা যে আমরা রাখলাম, দেখেন মার্কেট কিন্তু এই পয়েন্টটা ধাক্কা খেয়ে নিচে এসে ক্লোজ করছে। মার্কেট কিন্তু উপরে যাইতে চাইছে, কিন্তু এই সাপোর্ট পয়েন্টটা আটকাই দিছে, এটাকে নিচে রেখে দিয়েছে। সো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে, যদি এটা আপনার স্ট্রং সাপোর্ট হয়, তাহলে এখান থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, একটা রেড ক্যান্ডেল ডাউনের জন্য ক্রিয়েট হবে। আর যদি এই সাপোর্ট পয়েন্টটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট আপে চলে যাবে। ঠিক আছে? কিন্তু এখানেও আপনার কিছু শিওর শট স্ট্র্যাটেজি আছে, এখানেও আপনার কিছু একটা শিওর শট স্ট্র্যাটেজি আছে। সেটা আপনাকে কি বলে এটাকে, সাইকোলজিক্যাল বিষয়, এটা আপনাকে বুঝতে হবে।
মার্কেট চাইবে আপনাকে লস করাইতে। হুম, মার্কেট চাইবে আপনাকে লস করাইতে। ওই ক্ষেত্রে আপনার যে সাপোর্ট পয়েন্টগুলো থাকে বা রেজিস্ট্যান্টের যে পয়েন্টগুলো আমরা ড্র করলাম, হ্যাঁ, ওই সময় অনেক ক্ষেত্রে মার্কেট দেখাবে যে এখানে ব্রেকআউট দিয়েছে, লাইক এই গ্রিন ক্যান্ডেলটা যদি আপনার এইখানে এইখানে এটা আপনার হচ্ছে ক্লোজ দিত, মানে এই জায়গায় ক্লোজ দিত, তাহলে মোটামুটি সব মার্কেটাররা মনে করতো এখান থেকে মার্কেট আপে যাবে। ঠিক আছে, কিন্তু মার্কেট এখান থেকে আপে না গিয়ে মার্কেট করতো কি, এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিত, এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিত। হ্যাঁ, এতে করে যারা আপের জন্য ট্রেড নিয়েছিল তাদেরকে এখানে লস করায় দিত। ঠিক আছে, এরপর মার্কেট কি করতো, এরপর আপে যাইতো। বুঝতে পারছেন? তো এই টাইপের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলোর উপর বেসিস করে আপনার অনেক শিওর শর্ট স্ট্র্যাটেজি আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, তো এগুলো আমরা আরেকটা নতুন ক্লাসে শুধুমাত্র এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের ফিজিওলজি, হ্যাঁ, বা হচ্ছে কি বলে কি বলে এটাকে বলা হয় হচ্ছে মার্কেটের মতো চিন্তা করে কিভাবে আপনি ট্রেডের এন্ট্রিগুলো নেবেন, ওই বিষয়টা আমরা আলাদা একটা ডেডিকেটেড ক্লাসে শিখবো। ঠিক আছে, ওটা একটু সাপোর্ট রেজিস্ট্যান্টের অ্যাডভান্স শিওর শর্ট স্ট্র্যাটেজিক্যাল পার্ট হবে। ঠিক আছে, তা আপাতত জাস্ট এইটুকু দেখেন যে আমরা যে সাপোর্ট লাইনটা ড্র করলাম, এইখানেই কেন এই রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হইলো, এইখানেই কেন এই রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হইলো, কারণ এই সাপোর্ট, সরি এটা সাপোর্ট না, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লাইন। এই রেজিস্ট্যান্ট লাইনটা মার্কেটকে একটা বাধা দিছে, বাধা দিয়ে নিচে ফালাই দিছে। সো ওই ক্ষেত্রে এই কারণে এখানে আপাতত একটা রেড ক্যান্ডেল আসছে। বুঝতে পারছেন? তো আপনারা যখন হচ্ছে স্ট্র্যাটেজিটাতে ট্রেড নিবেন, তখন অবশ্যই এই সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে নেবেন। ঠিক আছে, ধরে নেন আপনার এখানে পরপর চারটা ক্যান্ডেল এখানে হইলো, পরপর চারটা ক্যান্ডেল হইলো, এবং আগের ক্যান্ডেলটা, মানে এর পরের ক্যান্ডেলটা আগেরটাকে কভারও করলো। ঠিক আছে, কিন্তু এমন জায়গায় কভার করছে যেখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে, ওইখানে যদি আপনার এরকম কনফিউজিং কোনো এন্ট্রি হয়, ওই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাছে স্ট্র্যাটেজি কিন্তু একটু আগে যেটা বোঝানোর ট্রাই করলাম ওইটা কিন্তু 100% কাজ করবে না। বুঝতে পারছেন? কারণ সাপোর্ট সাপোর্ট পয়েন্টে আপনার কিন্তু মার্কেট বাধা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। হুম, ধরে নেন, আমি জাস্ট বোঝানোর পারপাসে বলতেছি, মার্কেট এখন আপে যাচ্ছিল, ট্রেন্ডি মার্কেট, এবং এই ক্যান্ডেলটাকে কথার কথা ধরে নেন আপনার কি করছে, আপনার কভার করছে। ধরে নেন জাস্ট বোঝার পারপাসে, আপনার হচ্ছে এই যে মার্কেট আপে যাচ্ছিল এবং এই রেড ক্যান্ডেলটা কথার কথা ধরে নেন এইটাকে কভার করছে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পরের ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা, রাইট, পরেরটা আপে যাওয়ার কথা। কিন্তু যখন আপনার এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনের মধ্যে আপনি মানে এই সিচুয়েশনটা পাবেন, তখন কিন্তু মার্কেট চাইবে একটু ধাক্কা দিয়ে নিচে নামাই দেয়, কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের কাজ কি, মার্কেটকে থামানো, মার্কেটকে ঠেলা দেওয়া, এটাই মূলত সাপোর্টের কাজ। সো ওই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে আপের জন্য এন্ট্রি নিলেন, কিন্তু এটা ছিল রেজিস্ট্যান্ট জোন। এই রেজিস্ট্যান্ট জোন কি মার্কেটকে আপে দিতে যাইতে চাবে? মার্কেটকে কিন্তু চাইবে না যে আপে যাক, মার্কেটকে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে। ওই ক্ষেত্রে আপনি আপের জন্য এন্ট্রি নিলে লস হতে পারে। এই জন্যই জাস্ট বলার জন্য বলা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট যে জোনগুলো থাকে ওই জোন একটু সাবধানতা অবলম্বন করে তারপরে স্ট্র্যাটেজির জন্য যে ট্রেড নিতে হবে। বুঝতে পারছেন? আর এই জায়গাটুকুর মধ্যে মার্কেট দেখেন কনসোলিডেট করতেছে। ঠিক আছে, কারণ এই দুইটা জোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, যখনই দেখেন এটা ব্রেকআউট হবে, দেখেন এই যে ব্রেকআউট দেখাইছে, এই যে এখানে দেখেন একটা ব্রেকআউট দেখাইছে। ঠিক আছে, ব্রেকআউট দেখাইছে। ঠিক আছে, যখনই একটা ক্যান্ডেল এটাকে ব্রেকআউট দেখাবে, ঠিক আছে, দেন মার্কেট আবার আপ ডাউন করবে। কিন্তু এই জায়গাতে এতগুলো ক্যান্ডেল হওয়ার কারণ ছিল এখানে আপনার হচ্ছে গিয়ে কি বলে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন কাছাকাছি ছিল। বুঝতে পারছেন? এবং এই যে এখন যে ক্যান্ডেলটা হইতেছে না, এটা রেড হওয়ার একটা চান্স আছে, রেড হওয়ার চান্স আছে। কারণ কি জানেন, আমি একটু আগে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এই যে বললাম না একটা নতুন ক্লাস নিব শুধুমাত্র এই টপিকের জন্য, যেহেতু আমাদের এই সিচুয়েশনটা এখানে ক্রিয়েট হয়েছে, আমি আপনাদের এই বিষয়টা একটু বুঝাবো। তার আগে এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু আনমিউট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এখান থেকে আরো দুইটা স্ট্র্যাটেজি আমরা শিখবো। আমাকে জাস্ট হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, বুঝছেন কি বুঝেন নাই, কারণ এটা একটু বুঝার বিষয়। এটা কোনো কি বলে মানে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি না, এটা হচ্ছে মাথা খাটিয়ে মার্কেটের মতো চিন্তা করে স্ট্র্যাটেজি বের করা। অর্থাৎ আপনি সাধারণ মানুষ, আপনি এক সাইডে আর মার্কেট আরেক সাইডে, তাই না? মার্কেট চাইবে না কোনোদিন আপনি প্রফিট করেন। সো এই থিঙ্কিং গুলো যখন মার্কেটের মতো আপনার মধ্যে আসবে তখন আপনি প্রফিট করতে পারবেন। এটা একটু আগে আমি বলছি, এখন আমি আপনাদেরকে আনমিউট করে আমি মুখে বলবার, আপনারা জাস্ট মিলাবেন যে কেন এখানে এই ঘটনা ঘটছে, আমার সাথে হ্যাঁ বা নাতে বলবেন। সবাইকে আনমিউট করছে, আগে আমাকে একটু বলেন আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ বা নাতে বলেন। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শোনাবেন। ঠিক আছে, না ভাই, এখানে বুঝতে একটু পারি নাই। ঠিক আছে, একটু শোনেন, আমি এখন বুঝাই। ঠিক আছে, হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। প্রথমত এই পয়েন্টটা, এই এই যে লাইনটা আঁকলাম, লাইনটা তো আপনারা চেনেন সবাই, তাই না?
এটা হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লাইন, তাই না? জি জি ভাই। জি ভাই। নিচের লাইনের নাম জি সাপোর্ট সাপোর্ট আর উপরেরটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্ট, ঠিক আছে? রেজিস্ট্যান্স। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টের কাছে এসে মার্কেট কি করছে, একটা ধাক্কা দিয়ে মার্কেটকে নিচে ফেলাই দিছে, রাইট? এবং আপনার হচ্ছে নিচে ফেলাই দিছে এবং কিছুক্ষণ মার্কেট এখানে জিগজ্যাগ মুভমেন্টে ছিল, সাইডওয়েজ হয়ে গেছে। সো কারণ কি, নিচেও আপনার সাপোর্ট ছিল, উপরে রেজিস্ট্যান্ট ছিল, যার কারণে মার্কেট এর মধ্যে ঘোরাফেরা করতেছিল, ঠিক আছে? এবার এখানে আমাদের দুইটা শিওর শট স্ট্র্যাটেজি আছে নতুন। তো এটা এখন আগে আমি একটা বুঝাই, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আছে, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আছে। কাইন্ডলি একটু মিউট করে নিয়েন, ঠিক আছে? আমি বললে জাস্ট আনমিউট করবেন, নাহলে অন্যরা শুনতে পারে না। আচ্ছা, সো দেখেন এই দুইটা ক্যান্ডেলের দিকে তাকাবেন। আমরা যে লাইনটা ড্র করলাম, এই লাইনটাকে কি, এই যে বডিটা, অল্প একটু বডি, এটা কি আপনার ব্রেকআউট দেখাচ্ছে কিনা, যে আপনার রেজিস্ট্যান্ট লেভেল ভেঙে মার্কেট উপরে একটু চলে আসছে, তার মানে এখন থেকে মার্কেট উপরে যাবে। সো এরকম সিচুয়েশন কি এই ক্যান্ডেলটা এখানে দেখাইছে কিনা? হ্যাঁ বা নাতে একটু উত্তর দেন। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই জি ভাই দেখাইছে। দেখিছে। এই যে দেখেন, এখানে ছিল আমাদের রেজিস্ট্যান্ট, মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক করে একটু দেখেন বাহিরে গিয়ে উপর থেকে এসে এখানে ক্লোজিং দিয়ে আমাদেরকে দেখাইলো। তো এইটা মানে কি, এটা হচ্ছে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করছে, আমাদেরকে ট্র্যাপ করছে। নর্মালি যারা শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বেসিক কনসেপ্টের উপর ট্রেড করে, তাদেরকে লস করানোর জন্য। কারণ মার্কেট কি জানে না যে আপনি সাপোর্ট চিনেন, রেজিস্ট্যান্ট চিনেন? মার্কেট কি জানে কি জানে না বলেন তো? মার্কেট কিন্তু জানে। যারা ট্রেড করে, হ্যাঁ, তারা সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে জানে, এবং মার্কেটও এটা জানে যে আপনি জানেন, তাই না? সো ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা নর্মাল ট্রেডার, নতুন ট্রেডার, হ্যাঁ, তারা কিন্তু ইউটিউবের 2-4টা ভিডিও দেখে তারা কি করে, যে সাপোর্ট আগাইলাম, রেজিস্ট্যান্ট আগাইলাম, যেখানে সাপোর্ট যাবে, অর্থাৎ এই যে যেখানে যে সাপোর্ট পাইছি ওইখান থেকে, সরি রেজিস্ট্যান্ট পাইছি ওইখান থেকে মার্কেট নিচে চলে আসবে। তো মানুষ কি করে, এখানে ডাউনের জন্য এন্ট্রি নেয়। এখন প্রফিট যে হয় না তা না, প্রফিট হয়। 10টা ট্রেড নিলে অবশ্যই 5টা 6টা ট্রেড, 5টা ট্রেড আপনার হচ্ছে প্রফিট দিবে, তাই না? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে তো একটা কনসেপ্ট আছে, তাই না? এটা ইম্পর্টেন্ট। কিন্তু মার্কেট চাইবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা অনেকাংশ ক্ষেত্রে আপনাদেরকে লস করাইতে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে মার্কেটের চিন্তা থাকে কি, আমি এখানে ব্রেকআউট দেখাইছি, এখানে ব্রেকআউট দেখাইছি। নর্মালি ট্রেডিং এর যে সাপোর্ট রেজিস্ট্যান্টের কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী যখন মার্কেট এখানে ব্রেকআউট দেখায়, ব্রেকআউট দেখানোর পর মার্কেটের এখান থেকে আপে যাওয়ার কথা। কই যাওয়ার কথা বলেন তো? হ্যাঁ বা না তো উত্তর দেন। ব্রেকআউটের জি, পর আপে মার্কেট যাওয়ার কথা। আপে যাওয়ার আপে কথা, যাওয়ার তাই না? তার কথা। হ্যাঁ, তো ব্রেকআউটও দেখাইছে, তাহলে এখান থেকে মার্কেট আপে গেল না কেন? আপে গেল না কেন? কারণ হচ্ছে নর্মাল 8-5টা সাধারণ জনগণ যাতে লস করে, এটা হচ্ছে আলটিমেটলি উদ্দেশ্য, রাইট? কারণ যারা নর্মাল শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্ট কনসেপ্টে ট্রেড করে, তারা এখান থেকে ব্রেকআউট দেখে মনে করবে এখান থেকে মার্কেট আপে যাবে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আপনার সবাই এখান থেকে ম্যাক্সিমাম 100 জন মানুষ যদি এখানে ট্রেড নেয়, এর মধ্যে 80 জন মানুষ এখান থেকে আপে ট্রেড নিছে, বুঝতে পারছেন? সো এখন মানুষ চাবে, মার্কেট চাবে কি, মানে বেশি মানুষ প্রফিট করুক না কম মানুষ প্রফিট করুক, কোনটা চাবে বলেন তো? বেশি মানুষ। কম মানুষ, কম মানুষ প্রফিট করুক হ্যাঁ, ভাই। এটা চাবে। তার মানে কম মানুষ প্রফিট করুক। ওই ক্ষেত্রে মার্কেট চাবে কম মানুষ প্রফিট করুক। ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ যেহেতু নর্মাল এই ব্রেকআউটের পর মানুষ মনে করবে এখান থেকে আপে যাবে মার্কেট, সো মার্কেট কি করলো, এখান থেকে আপনার ডাউনে চলে আসলো, ঠিক আছে? কিন্তু এরপরও দেখেন মার্কেট কি করলো এখানে, যে যারা এখান থেকে আপে ধরছিল ট্রেড, ঠিক আছে, নর্মাল স্ট্র্যাটেজি থেকে যে আপে আপে এখানে যাবে, মার্কেট এখানে ডাউন এসে সবাইকে লস করাই দিল। এরপর যারা এমটিজি ইউজ করছে, ঠিক আছে, যে দেখি যারা মার্কেট এখান থেকে তো আপে যাওয়ার কথা, আমি একটা এমটিজি ইউজ করি, দেখেন যারা এমটিজি ইউজ করছে তাদেরকেও মার্কেট লস করাইলো, ঠিক আছে? এরপরে যারা সেকেন্ড স্টেপ বা 2 স্টেপ এমটিজি ইউজ করাইলো, তাদেরকেও লস করাইলো। লস করাই দিয়ে দেখেন কি করছে, এই যে দেখেন এখানেও আবার সেম ঘটনা ঘটাইছে, এখানেও ট্র্যাপ করছে। এখানে দেখেন ব্রেকআউট দেখাইছে কি দেখায় নাই বলেন তো? জি ভাই, দেখা যাচ্ছে, এখানেও এখানে ব্রেকআউট দেখাইছে। এবার দেখাচ্ছে। এইখানে ব্রেকআউটটা দেখানোর পর মানুষ কি মনে করবে, আচ্ছা এখানে যেহেতু ব্রেকআউট দেখাইছে, তার মানে এখান থেকে মার্কেট আবার ডাউনে যাবে। তাহলে সবাই মোমেন্টামে ম্যাক্সিমাম চলে আসছে, মানুষ এখানে, এখন ডাউনে যাবে। হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আবার ডাউনে ট্রেড নিবে, মার্কেট এখান থেকে দেখেন আবার আপে চলে আসছে। বুঝতে পারছেন মার্কেটটা কিভাবে? এটা কিন্তু কোনো জি ভাই। স্ট্র্যাটেজির পার্ট না, আমি আগেই বলছি এটা হচ্ছে মাথার খেলা, মাথার গেম। মার্কেটের মতো চিন্তা করতে হবে। মার্কেটের চিন্তাটা বুঝতে পারতেছেন কিরকম? এটা হচ্ছে আচ্ছা ভাই, মার্কেটের চিন্তা। কিন্তু আচ্ছা, এখান থেকে যদি যদি ব্রেকআউট দেওয়ার পর যদি হচ্ছে আপেই যাইতো, তখন মানে ওই স্ট্র্যাটেজি আমরা কখন বুঝবো যে ও ব্রেকআউট দেওয়ার পর আপের দিকে যাবে বা ব্রেকআউট দেওয়ার পর ডাউনের দিকে আসবে? এটা তো একটা নর্মাল হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাচ্ছি, আমি সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি আপু।
ঠিক আছে? আচ্ছা ভাই ব্রেকআউটের একটা যে কথা বিষয়টা, বলছি, হ্যাঁ ভাই, আরেকটা কথা বলছি আছে ভাই ভাই। একটানা কতগুলো সেম কালারের ক্যান্ডেল হয় ভাই? হ্যাঁ, আরেক ভাইয়া একটা না, এটা তো বলা যাবে না, এটা আপনার হচ্ছে গিয়ে মার্কেটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, বাট নর্মালি আপনার 10-15টাও পর্যন্ত হয় সেম কালারের ক্যান্ডেল, বুঝতে পারছেন, একসাথে হইতেই থাকে ভাই ভাইয়া, সত্য দেখছি সর্বোচ্চ। ভাই। জি ভাই বলেন শোনা ভাইয়া। যাচ্ছে? হ্যাঁ শোনা ভাইয়া, যাচ্ছে। এই এমটিজির ব্যাপারে একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। হ্যালো, এমটিজির ব্যাপারে সেটা হলো যে প্রথমটা যদি আমি এমটিজি একটু নিলাম, বলেন। হ্যাঁ, হ্যাঁ সেটার ক্ষেত্রে আমি ফেল করলাম। হ্যাঁ সেকেন্ডটাও তো আমি মার্টেঙ্গেল ইউজ করলাম, সেটাও হ্যাঁ ফেল করলাম। ফেল। তো তার পরবর্তীতে তো আমি আর মার্কেটে আর থাকবো না অবশ্যই। পরপর দুইটা এমটিজি ব্যবহার করার পর যদি আমি মানে আনসাকসেস না না, হওয়ার পরবর্তীতে পরপর দুইটার পরে আর কখনো ইউজ করা উচিত না এমটিজি, একটার পরেই আর উচিত না। ব্যালেন্স থাকলে দুইটা করা যায়, বুঝতে পারছেন, যদি আপনার স্ট্র্যাটেজি, আপনার কি বলে, আপনার যদি কনসেপ্ট ঠিক থাকে, ওই ক্ষেত্রে আপনার দুইটার মধ্যেই উইন হবে, বুঝতে পারছেন। তো সেই তারপরে ওই দিনের তারপরে মার্কেটে কি আমি ভাই ইউজ আবার করবো। আবার আগের টাকায় চলে আসবো রিটার্ন? পরপর হ্যাঁ দুটো আগের টাকায় এমটিজি চলে ফেল আসবেন, হয়ে যাওয়ার পরে জি আগেরটাই চলে আসবেন। তাহলে তো তাহলে তো ভাই রিকভারি করতে অনেক সময় লাগবে না? ভাই রিকভারি করতে বলতে আপনার অনেক বড় অ্যামাউন্ট লস করার চেয়ে ছোট্ট গেল, বুঝতে পারছেন, ওটা আপনি আর একদিনে করেন, 2 দিনে রিকভারিটা করেন। পরের দিনে চিন্তা করাটাই হ্যাঁ, বেটার হবে সেক্ষেত্রে। জি তারপরের দিন আবার ব্যবহার করবো, তাই তো? হ্যাঁ এটাই আপনার, আমি একটা কথা বলি, লস হইলে তো আপনার মাসে 30 দিন হবে না, রাইট? একজন হুম। সফল ট্রেডার লস করে, সে এমন না যে লস করে না, ঠিক আছে, বাট লসকে যত কমানো যায়, মিনিমাইজ করা যায়, সেটাই মূলত আপনার একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্য, বুঝতে পারছেন, যত কম লস করবেন বা লসটাকে যত কমাইতে পারবেন, সেটাই আলটিমেটলি আমাদের উদ্দেশ্য, বুঝতে পারছেন। সো আপনার মানি ম্যানেজমেন্টটা লাইফ আপনাকে বাঁচাবে, মানি ম্যানেজমেন্টটা আপনাকে মাস্ট ভাই বি ফলো লাইফ করতে হবে। টাইম সিওর শট কিছু আছে? লাইফ টাইম সিওর শট যেটা হবেই হবে? 100% বলতে দুনিয়াতে কিছু নাই, 100% কিছুই না ভাইয়া, বাট আপনি আচ্ছা আপনার আচ্ছা নলেজ আচ্ছা। বা আপনার জ্ঞানের উপর বেসিস করে আপনি মনে করতে পারেন যে এটা আপনার হবে, ঠিক আছে, আর আপনার নলেজ ঠিক থাকলে, আপনার সাইকোলজি ঠিক থাকলে, আপনি যদি বোঝেন, তাহলে এটা আপনার হয়, বুঝতে পারছেন। আচ্ছা আমরা মিউট করে আগে জিনিসটা শেষ করে নিই। মিউট শুনে হ্যালো। হ্যাঁ কোশ্চেন পরে করেন ভাইয়া ক্লাস। হ্যাঁ আমরা আগে শেষ করে নিই, কোশ্চেন আর পরে হ্যালো থাকলে করতে আবার। হবে না, এখন শোনো। হ্যালো ভাই। হ্যাঁ ভাই আমরা আগে ক্লাস শেষ করে নিই, ঠিক আছে। সো আমরা যে বিষয়টা বুঝাইলাম, সো এই বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এখানে ফলস ব্রেকআউটে আমাদের হচ্ছে অনেক সময় মার্কেটে লস হইতে পারে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে মাত্র ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। তো এই টাইপের ফলস ব্রেকআউটের যে সিচুয়েশনটা, যেখানে এই যে এটা ঘটলো, ঠিক আছে, এগুলাকে বলা হয় ফলস ব্রেকআউট, মানে ফেক ব্রেকআউট, ঠিক আছে। সো এই ফেক ব্রেকআউটের সিচুয়েশনগুলা আমাদেরকে ট্র্যাপ করার জন্য, নর্মাল নতুন ট্রেডারকে বা যারা বোঝে না, হ্যাঁ, তাদেরকে ট্র্যাপ করার ক্ষেত্রে আপনার হচ্ছে ইউজ হয়, কারণ আপনার মধ্যে যদি জ্ঞানের কমতি থাকে, তাহলে এই টাইপের ট্র্যাপে আপনি পাড়া দেবেন, বুঝতে পারছেন। আর রিয়েল ব্রেকআউট কোনটা? রিয়েল ব্রেকআউট হচ্ছে আপনার আপনার হচ্ছে গিয়ে 50%, 80% বডি, অ্যাটলিস্ট মিনিমাম 80% বডি যদি আপনার মোটামুটি আপনার লাইনটাকে ব্রেক করে, লাইক ধরেন এই যে ক্যান্ডেলটা তৈরি হইলো, হ্যাঁ, এই ক্যান্ডেলটার আপনার 80% বডি যদি ব্রেকআউট করতো, মিনিমাম 80-90% বডি যদি আপনার ব্রেকআউট করে উপরে থাকতো, এই পুরো জায়গাটা যদি 80% বডি হইতো, ওই ক্ষেত্রে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। যে একটু আগে যেই আপুর কোশ্চেন করলেন যে কোনটা রিয়েল ব্রেকআউট, হ্যাঁ, বা কোনটা আপে যাবে, ওইটা কেমনে বুঝবো, হ্যাঁ, এই যে এই টাইপের আপনার যেটা 80 বা 90% বডি, যেটা আপনার এই সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লাইনকে আপনার কি বলে, আপনার ব্রেক করে বাইরে আসবে মিনিমাম, হ্যাঁ, বা অ্যাটলিস্ট 60 বা 50% আপনি ধরতে পারেন, মোট কথা একটা হেভি ক্যান্ডেল তৈরি হইতে হবে, এবং হেভি ক্যান্ডেলটা মার্কেটকে ব্রেক করতে হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার এটাকে আমরা ধরতে পারি রিয়েল ব্রেকআউট, এবং এই টাইপের রিয়েল ব্রেকআউটের পরে মার্কেট আপে যাবে, ঠিক আছে। কিন্তু কিন্তু আপনার এটা ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেটে ভালো মতো ওয়ার্ক করবে এই ফিজিওলজিটা, এই সাইকোলজিটা, ঠিক আছে। বাট বাইনারি ট্রেডিংয়ে আপনার কি বলে, এই 60-70% বডিও যদি ব্রেকআউট করে, ব্রেকআউটের পরে সবাই আপের জন্য এন্ট্রি নিবেই, এটাই নর্মাল নর্মাল মানুষের জ্ঞান, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা সাথে সাথে আপের জন্য একটা এন্ট্রি না নিয়ে, আমাদের এন্ট্রি নেওয়ার যে সিস্টেমটা, এন্ট্রি নেওয়ার সিস্টেম হচ্ছে আগে আমাদের ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। কনফার্মেশনের জন্য কনফার্মেশনটা কি? সেটা হচ্ছে আপনার পরে আরেকটা ক্যান্ডেল রেড হবে,
রেড হওয়ার পরে যে রেডটা হবে এটা যদি এই লাইনের উপরে ক্লোজ করে, অর্থাৎ ধরেন এই যে এখানে যে রেড কালারটা হইলো, এই রেড কালারটা যদি আপনার এই যে এইখানে ক্লোজ করতো এই জায়গায়, অর্থাৎ এই লাইনটা ব্রেক করে নিচে না আসতো, তাইলে আপনি মোটামুটি কনফার্মেশনের সাথে এর পরের ক্যান্ডেলটা আপের জন্য এন্ট্রি নিতে পারতেন। তখন আপনি বুঝতেন যে ব্রেকআউট করছে, ব্রেকআউটের পর একটা রিট্রেসমেন্ট বলে এটাকে, রিট্রেস করছে, রিট্রেসের পর এখন মার্কেট আপে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিয়ম। এখন আমি আনমিউট করি, আহ, এই জিনিসটা এবার আমি আনমিউট করে আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আরেকবার বুঝাবো। ঠিক আছে? হ্যাঁ, আমার কথা কি শুনতেছেন কিনা? কোশ্চেন পরে করেন, আমি হ্যালো ভাই। সবার কোশ্চেন পরে শুনবো। ঠিক আছে, জাস্ট আগে বুঝা নিয়েন জিনিসটা। ভাইয়া জিনিসটা একটু আরেকবার রিপিট হ্যাঁ, আমি করবেন, আমরা রিপিট না করতেছি, চলে গেছি এটা। সবাই এবার শুনেন আমার হ্যালো সাথে। ভাই। ভাই আমি একটু শেষ করে নেই, এরপরে আমি কথা শুনতেছি। দেখেন, ব্রেকআউট আপনার মানে যেটা রিয়েল ব্রেকআউটে ম্যাক্সিমাম বডি আপনার লাইনটাকে ব্রেক করে বাহিরে মানে উপরে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটুকু কি বুঝছেন কিনা? হ্যাঁ বা নাতে উত্তর দেন, যেটা রিয়েল ব্রেকআউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? বুঝছি। জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ বা নাতে জাস্ট উত্তর দিবেন। এখন যেটা এই যে এখানে যেটা দেখতেছেন, এটা কি রিয়েল ব্রেকআউট না ফলস ব্রেকআউট? এবার আমাকে বলেন তো। ওটা ফলস ব্রেকআউট ভাই। ফলস ব্রেকআউট। কারণ ফলস কি? ব্রেকআউট। এখানে দেখাইছে এটা ব্রেকআউট হয়েছে, যাতে করে যারা হচ্ছে গিয়ে কম বুঝে বা নতুন অল্প জ্ঞান নিয়ে মার্কেটে আসছে, হ্যাঁ, তাদেরকে ট্র্যাপ করার জন্য এখানে আমাদের ব্রেকআউট দেখাইছে, কিন্তু এটা ফলস ব্রেকআউট। যারা নতুন তারা তো বুঝবে না যে এটা কি ফলস ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট, তাই না? যে আপনাদের শেখাচ্ছি আপনারা বুঝতেছেন। সো ওই ক্ষেত্রে জি এটা ভাই। ফলস ব্রেকআউটের কারণে মার্কেট এখান থেকে আপনার মনে করবে সবাই আপে যাবে, মার্কেট সবাই এখানে আপে ট্রেড নিছে, মার্কেট ডাউনে চলে আসছে। হ্যালো ভাই। ঠিক আছে, এরপরে আপনার হচ্ছে হ্যালো। গিয়ে, ভাই আমি একটু শেষ করে নেই তারপরে কথা শুনতেছি। ঠিক আছে, এরপরে আচ্ছা। আপনার হচ্ছে গিয়ে এটা যদি রিয়েল ব্রেকআউট হয়, তাহলে মার্কেট মোটামুটি ম্যাক্সিমাম বডিটা আপে ক্লোজ দিবে। ঠিক আছে, তো এখন ধরেন ম্যাক্সিমাম বডি এটা আপেই ক্লোজ দিল, আপনি বুঝে গেলেন যে এটা মোটামুটি ভাবে রিয়েল ব্রেকআউট। হ্যাঁ, বাট প্রত্যেকটা ব্রেকআউটের পরে একটা স্ট্র্যাটেজি কি, একটা মানে এন্ট্রি নেওয়ার আমাদের কি বলা যায়, আপনি 10টা ট্রেড নিলে 6 7টা 8টা ট্রেড আপনাকে উইন দিয়ে দিবে এই স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে ব্রেকআউটের পর একটা রেড ক্যান্ডেল এসে রিট্রেস করে, অর্থাৎ ব্রেকআউটের পর নর্মালি এইটুকুই মাথায় রাখবেন, সবাই মনে করে ব্রেকআউটের পর মার্কেট আপে যাবে, কিন্তু আপনি একটু ডিফারেন্ট চিন্তা করেন মার্কেটের মতো। আপনি চিন্তা করলেন মার্কেট নিচে আসবে, সবাইকে লস করাই দিয়ে এরপরে মার্কেট আপে যাবে, তো ওই ক্ষেত্রে আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারেন ডাউনের জন্য। এটুকু বুঝছেন কিনা? হ্যাঁ বা নাতে বলেন, তারপরে আমি পরেরটুকু বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জি ঠিক ভাই, আছে, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে এখানে একটা এন্ট্রি পাইলাম হ্যাঁ যে ভাইয়া, বুঝছি বুঝছি। ব্রেকআউটের পর মার্কেট আমাদের লস করানোর জন্য, সবাইকে লস করানোর জন্য নিচে আসে। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি গেল, এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি। এরপরে যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে আপনার এরপরে মার্কেট আপে যাবে কিনা সেটা আপনি কেমনে বুঝবেন। তো এটা রিয়েল ব্রেকআউট, রিয়েল ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট নিতে ডাউনেও আসবে, এটাও আপনি বুঝলেন। কিন্তু এই যে ডাউন ক্যান্ডেলটা আসলো, এই ডাউন ক্যান্ডেলটার ক্লোজিং এর উপর আপনি বুঝবেন যে এরপরে আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, এই যে আমরা যে লাইনটা টানলাম, আমাদের এই ব্রেকআউটের পর যে ডাউন ক্যান্ডেলটা আসবে, এটা আমরা মাত্র যেটা বুঝলাম, এই ডাউন ক্যান্ডেলটা যদি হ্যাঁ। এই লাইনের উপরে ক্লোজ দেয়, অর্থাৎ আমাদের এই লাইনটা যদি ব্রেক করে নিচে ক্লোজিং না দেখায়, অর্থাৎ উপরেই ক্লোজিংটা দেখাইলো, ঠিক আছে, উপরে ক্লোজ হয়ে গেল আমাদের, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলের জন্য আপের জন্য যাইতে পারেন। বুঝতে পারছেন? কারণ এখানে আমাদের আর কোনো ফলস ব্রেকআউট দেখায় নাই, আমাদের রিট্রেসমেন্ট এ আসছে, যাদেরকে লস করানোর দরকার ছিল সবাই লস করে ফেলছে, এবং মার্কেটের ক্লোজিংটাও পারফেক্ট জায়গায় হয়েছে। ওই ক্ষেত্রে এখন আপনি মোটামুটি ভাবে কনফার্মেশন থাকেন যে পরেরটা আপে যাবে, পরে গিয়ে আপনি এখান থেকে আপে নিতে পারেন, এবং এর পরেরটা হয়তো আপে যাবে। বুঝতে পারছেন? পরপর 1 2 3 ভাইয়া ক্যান্ডেল যাবে। জিনিসটা বলছেন, একটু আরেকবার বলবেন? আপু এটা বোঝার জন্য আপনাকে মানে ক্লাসটা আবার রিপিট দেখতে হবে। আচ্ছা আপু আপনার জন্য আমি আরেকবার বলতেছি, এটা কিন্তু আপনার বোঝার জিনিস, এটা কিন্তু মার্কেটে আপনি নর্মালি ক্যান্ডেল দিয়ে বুঝতে পারবেন, এটা জাস্ট একটু কি বলে এক্সেপশনাল চিন্তার বিষয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্কেটের মতো চিন্তা করে ট্রেড করা। ঠিক আছে, জি ভাই। আমি কিন্তু এখন যে বিষয়টা শেখাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মতো আপনি কিভাবে চিন্তা করবেন, একটু অ্যাডভান্স জিনিস এগুলা। আজকের ক্লাস কিন্তু আপনি নর্মাল কোনো কিছু করতেছেন, একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শুনতেছেন। ঠিক আছে, এটা আপনার ক্যান্ডেলের সাথে কোনো প্রতিদিন সম্পর্ক লাইভ নেই, করেন? একটু মার্কেটের মতো কেমনে চিন্তা করে ট্রেড করবেন, আমি এখন এই বিষয়টা কিন্তু শেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। So, আমি আবারও বলতেছি, এখানে যে ব্রেকআউটটা দিয়েছে, ঠিক আছে, যদি এটা রিয়েল ব্রেকআউট হইতো, ঠিক আছে, সো ওই ক্ষেত্রে হুম। আপনার হচ্ছে গিয়ে সবাই এখান থেকে আপে ট্রেড নিত, তাই না? সো এখানে 100 জনের জি মধ্যে ভাই। 80 জন আপের জন্য ট্রেড নিছে। যারা বোঝেন নাই আমি লাস্ট বার বোঝাচ্ছি, 80% মানুষ এখান থেকে আপের জন্য ট্রেড নিছে। এখন সবাই মার্কেটও যদি মার্কেটের কথা মতো আপেই যায়, তাহলে তো মার্কেটে লাল বাতি জ্বলবে, রাইট?
সো অবশ্যই ভাই। মার্কেট চাবে যে যারা রিয়েল নলেজ রাখে শুধুমাত্র তারাই প্রফিট করুক, রাইট? সো ওই ক্ষেত্রে নর্মাল আটপাশটা সাধারণ জনগণের এখানে জায়গা নাই, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে সবাই এখানে আপের জন্য ট্রেড নিছে, কিন্তু আপনি এই যে আজকের এই ক্লাস করার পর আপনি জানলেন যে সবাই এই জায়গা থেকে আপের জন্য ট্রেড নিছে। কেন নিছে? আপনার নেট সমস্যা। কেন এখানে আপের জন্য ট্রেড নিছে? কারণ হচ্ছে এখানে আপনার ব্রেকআউট দেখাইছে। কি ব্রেকআউট? এই রেজিস্ট্যান্ট লাইনের ব্রেকআউট দেখাইছে। সো সবাই আপের জন্য নিছে, কিন্তু সবাই যেদিকে নিবে আপনি নিবেন তার বিপরীত দিকে। কারণ কি? মার্কেট ওই বিপরীত দিকেই যাবে। সবাই যা চিন্তা করে মার্কেট তার বিপরীত দিকে যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিলেন। সো সবাই এখানে লস করলো, কিন্তু আপনি এখানে ডাউনের জন্য একটা এন্ট্রি নেওয়ার কারণে মোটামুটি ভাবে আপনি এখানে প্রফিট করে ফেললেন, ঠিক আছে? সো এরপরে এই জি ভাই। জায়গার ক্লোজিং যেটা, এই যে এখানে আমাদের যে রেজিস্ট্যান্ট লাইন, এই যে ডাউনে যে মার্কেট চলে আসলো, এই ডাউনে আসার পরে এই ক্লোজিংটা যদি আপনার এই আমাদের রেজিস্ট্যান্ট লাইনের উপরে ক্লোজ দেয়, এখানে ক্লোজিং দিল এই কোনো জায়গায়, হ্যাঁ, ক্লোজিং মানে এই ক্যান্ডেলটা আমাদের এই রেজিস্ট্যান্ট লাইনটার উপরে ক্লোজ দিল, ওই ক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলটা বুঝে নিয়েন। আপনার ট্রেড নিবেন কি নিবেন না এটা আপনার ইচ্ছা, বাট ম্যাক্সিমাম 90% বা 95% সম্ভাবনা এর পরের ক্যান্ডেল আবার আপে যাবে। অর্থাৎ মার্কেটের এখান থেকে এই 80% মানুষ আপে নিছে, মার্কেটের আপেই যাওয়ার কথা, কিন্তু মার্কেট একটা ক্যান্ডেল ডাউনে এসে তারপর আপে যাবে। কারণ কি? এখানে সবাই আপের জন্য নিছে, তাদেরকে লস করানোর জন্য মার্কেট এসে তারপর আবার আপে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। এটা হচ্ছে আপনার ফিজিওলজি বলা হয়, বুঝতে পারছেন? মানে একটু ডিফারেন্ট মার্কেটের মতো চিন্তা করে ট্রেড করা, ক্যান্ডেলস্টিক ফিজিওলজি বলা হয় এটাকে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের দুইটা জিনিস বোঝার ছিল, এই জায়গার পয়েন্টটাও আমরা বুঝাই দিলাম এবং এই জায়গার পয়েন্টটাও আপনাদেরকে বুঝাই দিলাম। দুই জায়গায় মার্কেট কিভাবে ট্র্যাপ করছে নিজের চোখ দিয়ে, জলজন্ত প্রমাণটা দেখেন জাস্ট। জি ভাই দেখলাম। এই যে এই জায়গাতেও দেখেন কিভাবে আপনার হচ্ছে মানুষটা বোকা বানাইছে, দেখছেন? ফলস ব্রেকআউট দিয়ে সবাইরে নিচের দিকে ট্রেড নিতে বাধ্য করে মার্কেট গেছে গিয়ে উপরে উঠে। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আপনার কিন্তু বোঝার ভাইয়া বিষয়। এই যে যেই ক্যান্ডেল লাস্টে মানে ড্র করলেন না, ওইটার কিন্তু 50% বডি কিন্তু ব্রেকআউট করছে, তো এটা কি রিয়েল ব্রেকআউট ছিল না? এই যে ব্রেকআউটটা, হ্যাঁ, এই ব্রেকআউটটা মোটামুটি ভাবে আপনি বলতে পারেন রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? একটু আগে আমরা ফলস ব্রেকআউটের একটা বিষয় শিখলাম এবং রিয়েল ব্রেকআউটের কনসেপ্টটা শিখাইছি, তাই না? হুম। জি ভাই। এই যে দেখেন, কথার কথা ধরে নেন এটা একটা রিয়েল ব্রেকআউট, হ্যাঁ। তো রিয়েল ব্রেকআউট যদি ধরি, ওই ক্ষেত্রে আপনার দেখেন ব্রেকআউটের পর কি বললাম, একটা বিপরীত ডিরেকশনে ট্রেড একটা যাবে, রিট্রেসমেন্ট আসবে। রিট্রেসমেন্ট নিল। নর্মালি সবাই এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিছে, মার্কেট ডাউনে গেছে কিনা দেখেন তো। মার্কেট কিন্তু ডাউনে ঠিকই গেছে, কিন্তু জি একটা ভাই। হ্যাঁ, রিট্রেসমেন্ট পরে দিয়ে candle এ। সবাইকে লস করাই দিয়ে তারপরে ডাউনে গেছে। এখন এই হ্যাঁ। ক্যান্ডেলটা যে হ্যাঁ ভাই। একটা গ্রিন ক্যান্ডেল হবে, পারফেক্ট। কেন গ্রিন ক্যান্ডেল হবে আপনি কি এখন বুঝতে পারছেন? কেন এইখানে এই গ্রিন ক্যান্ডেলটা হইলো? হ্যাঁ, উদ্দেশ্যটা জি কি? ভাই। কারণ এখানে এইটা গ্রিন ক্যান্ডেলটা হওয়ার কারণই ছিল মার্কেট সবাইকে লস করানো, বুঝতে পারছেন? কারণ এখানে যারা নর্মালি নলেজ রাখে, বেসিক নলেজ, শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্টের যারা বেসিক নলেজ রাখে তাদেরকে লস করানোর জন্য এই ক্যান্ডেলটা হয়েছে। কেন হয়েছে এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে ক্লিয়ার। কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার কথা না, এখানে এই ডাউন ক্যান্ডেলটাই সঠিক ক্যান্ডেল, বুঝতে পারছেন? সো যারা সঠিক জ্ঞান থেকে এখানে ডাউনের জন্য এন্ট্রি নিছে তারা এমটিজি 1 রুলসে উইন হবে। কারণ তারা, ধরেন আপনি আমার আজকের এই কথাগুলোর আগে এই বিষয়টা জানতেন না, আপনি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে জানতেন, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি ওই জ্ঞান থেকে এখানে ডাউনের জন্য এন্ট্রি নিছেন। আপনার নলেজ কি এখানে ডাউনে যাওয়ার কথা, হয়তো লস গেছে, ওই ক্ষেত্রে আমি এমটিজি ইউজ করি। এমটিজি কিন্তু ঠিকই আপনাকে উইন দিবে, কিন্তু আপনার শিওর শট হবে। এই যে আজকের এই কথাগুলো যে শুনলেন, এই কথাগুলো আপনার মানে শিওর শটের পসিবিলিটিটাকে বাড়ায় দিল, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তা আমরা কিন্তু পারফেক্ট। আজকে অলরেডি কি বলে 3টা স্ট্র্যাটেজি শিখলাম অলরেডি। কিন্তু আপনার হচ্ছে ওই যে পরপর ক্যান্ডেল, ট্রেন্ডি মার্কেটে ক্যান্ডেল গেলে ব্রেকআউট মানে আগের ক্যান্ডেলটাকে মোটামুটি ভাবে কভার করলে পরেরটা সেম ডিরেকশনে হয়। তো এটা একটা শিখলাম। ওইটার সাথে আবার একটু সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করে নেবেন, কারণ ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু স্ট্র্যাটেজিটা আপনার ফল করতে পারে। তো এই বিষয়টাও মাথায় রাখবেন, তাহলে এটার আপনার অ্যাকুরেসি আরো বাড়বে। আর সাথে ফিজিওলজি একটু জানলাম, ফিজিওলজি, ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি, অর্থাৎ ব্রেকআউট, ফলস ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট কি, এবং ফলস এবং রিয়েল ব্রেকআউটে কিভাবে ট্রেড নেওয়া যায়, মানুষকে কিভাবে ট্র্যাপ করা হয়, এবং এই ট্র্যাপিং এ আপনি কিভাবে এটা বুঝতে পারবেন যে এটা মানে কি বলে মানুষকে ট্র্যাপ করা হয়েছে, ওই ট্র্যাপটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে শিওর শট আইডেন্টিফাই করবেন, এটাও শিখে ফেললাম। ঠিক আছে, তা আমাদের 3টা শিওর শট ভাইয়া গেল, আরো একটা শিওর শট আমি বোনাস এখন দিব কি দিব না বলেন? আরেকটা কি শিওর শট শিখতে চান? শিওর ভাইয়া ভাই, এটা কি শিওর। রেকর্ড হচ্ছে? গো অ্যাহেড। হ্যাঁ ভাইয়া, শিখতে চাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে ভাই। আচ্ছা, এটা কখন দিবেন লিঙ্ক? আগামীকালকে একটু আমাদের দরকার ইউটিউব ছিল। চ্যানেলে দিব। আচ্ছা আচ্ছা।
ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওকে, এখন আপনার আরেকটা শিওর শট দিয়ে ক্লাস শেষ করি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার রেড গ্রিন প্যাটার্ন কনসোলিডেট কনসোলিডেট মার্কেটে রেড গ্রিন প্যাটার্নে আমরা শিওর শট পেতে পারি। এই যে দেখেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মাঝখানে, হ্যাঁ, যখন মার্কেট এরকম ঘোরাফেরা করে, বুঝতে পারছেন? এই টাইপের সিচুয়েশনে আপনার দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, পরেরটা রেড ক্যান্ডেল। আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ বা নাতে উত্তর দেন জাস্ট। জি ভাই শুনতে পাচ্ছি, আপনি অন্যদেরকে মিউট করে দেন ভাই। যে একটু মিউট করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটা খুব মানে সুন্দর একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, ওকে। এই যে দেখেন, এই টাইপের দুইটা লাইনের মাঝখানে মার্কেট যখন এরকম কনসোলিডেট পর্যায়ে আসবে, ঠিক আছে, ওই টাইমের সিচুয়েশনে একটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরেরটা যদি আপনার রেড ক্যান্ডেল হয়, রেড গ্রিন, রেড, গ্রিন, পরেরটা কি হবে বলেন তো আমার সাথে মুখে মুখে? রেড। রেড হবে ভাই। রেড। এটা একটা প্যাটার্ন, রেড। এইটা একটা প্যাটার্ন। হ্যাঁ, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, দেখছেন? গ্রিন রেড 3 গ্রিন স্টেপ রেড কমপ্লিট গ্রিন রেড করেছেন। গ্রিন রেড। এটা আপনার এই টাইপের কনসোলিডেট মার্কেটে আপনি মাঝের মধ্যে, মানে এটা সবসময় তো এই টাইপের সুযোগ পাবেন না, মাঝের মধ্যে এই টাইপের সিচুয়েশন ভাইয়া ক্রিয়েট ভাই হয়। 3 ওই নাম্বার টাইপের ক্যান্ডেল সিচুয়েশনে রেড নিউ, বুঝি নাই। মানে রেড গ্রিন না, এটা কি 3 দেওয়ার পর রেড নিউ আমরা, মানে ওই জায়গায় হ্যাঁ, তিনটা গ্রিন, রেড, গ্রিন, পরেরটা রেড। এবং জিনিসটা খেয়াল রাখবেন, এরকম যাতে হয়, দেখতে অনেকটা এরকম হবে, বুঝতে পারছেন? এই যে এই টাইপের চেহারা হবে, ঠিক আছে? অর্থাৎ মানে কাছাকাছি, বডিগুলা কাছাকাছি হবে, বুঝতে পারছেন? মানে প্রায় কাছাকাছি জি বডি ভাই, হবে, বুঝতে পারছেন? মানে জি এটার ভাই হাইট একটা কোশ্চেন প্রায় ছিল। সমান সমান হবে, মানে আগের ক্যান্ডেলটাকে পরের ক্যান্ডেলটা মোটামুটি ভাবে কভার করবে, বুঝতে পারছেন? এই টাইপের জি সিচুয়েশনে ভাই। এই তিনটা ক্যান্ডেল পার হয়ে গেছে, আপনি দেখলেন যে এই টাইপের একটা কনসোলিডেট মার্কেট, হ্যাঁ, এবং মার্কেটে জিগজ্যাগ মুভমেন্ট হচ্ছে, এবং এই সময় আপনার নজরে পড়লো কি, যে গ্রিন, রেড, গ্রিন, এবং এই গ্রিনটা আগেরটাকেও মোটামুটি ভাবে কভার করছে, মানে প্রায় সাইজ সমান সমান। তাইলে আপনি ধরে নিতে পারেন এটা একটা প্যাটার্ন, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, বুঝতে পারছেন? জি যখনই আপনার জি দেখবেন ভাই। যে এই রেডে, আপনার এই রেডের পরে, ঠিক আছে, এই রেডের পরে ধরেন আপনার গ্রিন হওয়ার কথা, এখন হইলো না, ওইখানে স্ট্র্যাটেজি শেষ, আর নিবেন না, কোনো টেমটিজির জায়গা নেই, এমটিজি ইউজ করা যাবে না এই ইয়াতে, বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজিটাতে এটা আপনার জি মার্কেটে ভাই, সবসময় পাওয়া যায় না, বাট অনেক সময়, ঠিক আছে, আপনি দেখবেন যে এই টাইপের মানে এন্ট্রি আপনি পেয়ে যাবেন। এইটা জাস্ট আমার কথাটা মাথায় রাখেন, এই কথার উপর বেস করে মার্কেটে অনেক সময় আপনি একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি পাবেন, বুঝতে পারছেন? মানে এন্ট্রি পয়েন্ট পেয়ে জি যাবেন। আর আপনার ভাই পারফেক্ট এন্ট্রি হচ্ছে একটুখানি এই জায়গায়, আপনার এখানে এরপরে তো একটা পারফেক্ট এন্ট্রিটা কোশ্চেন হচ্ছে ছিল এটা। ভাইয়া। মানে বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে যে তিনটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল পর পর আসছে, আমরা কি কাউন্ট করব এই 3 নাম্বার যে ক্যান্ডেলটা এখান থেকে, না রেডের থেকে কাউন্টটা করব? মানে পারফেক্ট হবে কোন জায়গা থেকে কাউন্টটা করলে? এইখান থেকে এক, এই তিন দুই, নাম্বার এই তিন। ক্যান্ডেলটা থেকেই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি বুঝবেন ধন্যবাদ। কেমনে, জি 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 গ্রিন, জি জি রেড, এখানে জি। যদি রেড হইতো তাহলে কি হইতো? আপনি কি না বুঝতে না পারতেন? জি তাহলে না গ্রিন না। হইছে, রেড হইছে, আবারও গ্রিন হইছে, তার মানে বুঝলেন যে পরেরটা রেড হবে। আচ্ছা ভাই আচ্ছা, এখানে যদি পরে তারপর ধন্যবাদ। আবার আমরা গ্রিন শেষ দিয়ে দিত, হ্যাঁ, যদি গ্রিন করে দিত, ধরেন তাইলে আমাদের তাইলে লস স্ট্র্যাটেজি তাহলে শেষ, দেখেন, তাইলে আর এন্ট্রি তাহলে আর নেওয়া যাবে না। প্যাটার্নটা হতো না। তাইলে ওইখানে স্ট্র্যাটেজি শেষ, ঠিক আছে? হইলে তাহলে ভাই যদি হয় তাইলে এখানে রেড হবে, আর যদি না হয় ওইখানে এমটিজি ইউজ করা যাবে না, লস বুক করে বেরোইতে হবে, স্ট্র্যাটেজি তার এন্ট্রি নেবেন না, বুঝতে পারছেন? এমটিজি ইউজ করবেন না, কারণ এটা বুঝতে আপনার খুব সুন্দর স্ট্র্যাটেজি। মাঝের মধ্যে আমি নিজে ওই স্ট্র্যাটেজিতে ট্রেড নেই, এই কারণে আপনাদেরকে শেয়ার করলাম, এবং চোখের সামনে তৈরি হয়েছে তো, এই কারণে আপনাদের জিনিসটা বলে দিলাম আর কি, বুঝতে পারছেন? না হলে এই টপিকের জন্য আমি আলাদা একটা ক্লাসই নিতাম, মানে এই গ্রিন রেড প্যাটার্নের উপর, বুঝতে পারছেন? তো আজকে যেহেতু চোখের জি সামনে তৈরি হলো, আমি এটা মানে এখনই দেখাই দিলাম আপনাদেরকে। এবং মাঝের মধ্যে এই টাইপের প্যাটার্ন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? মানে শুধুমাত্র দেখবেন গ্রিন হয়েছে, রেড হয়েছে, গ্রিন হয়েছে, আপনি তিনটা দেখলেই তো বুঝতে পারবেন পরেরটা কি হবে, তাই না? হুম। আপনার হ্যাঁ এন্ট্রিটা ভাই, হবে এই জায়গায়, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা এই জিনিসটা ভাইয়া, ভাই ট্রেন্ডি এরপর মার্কেট যখন শেষ হয় তখন এই কনসোলিডেট যখন শুরু করে তখনই এরকম দেখা যায় হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম। দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মাঝ বরাবর যখন মার্কেট জিগজ্যাগ মুভমেন্টে চলে, ওই জায়গাতে আপনি এই টাইপের এন্ট্রিগুলো পাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে। সবসময় কি ডাউন ট্রেন্ড বা মানে আপ ট্রেন্ড মার্কেট গুলা কি সবসময় কি শ্যাডো কভার করবে না? মানে আপনি যে বলছিলেন বডি অথবা শ্যাডো কভার করলে একটা স্ট্র্যাটেজি আছে আমাদের, তো হ্যাঁ, এইটা কি অল টাইম করবে না? মানে কিছু আপনার কিছু সময় কি যেমন এটাই করে নাই, এখানকার আপনার যে গ্রিন। করবে, আপনার বডিটা হচ্ছে মেইন, ঠিক আছে, আর হুম। শ্যাডোটা হচ্ছে অপশনাল।
যদি করে তাহলে আলহামদুলিল্লাহ, না করলে বডিটা দিয়েও আপনার হবে। শ্যাডোটা করলে মোটামুটি ভাবে মানে আপনি 99% কনফার্মেশন মোটামুটি ভাবে আপনি পেয়ে যান আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ভাই সেটা হচ্ছে শ্যাডোটা কি হচ্ছে বডি দিয়ে কভার করবে না শ্যাডোটা শ্যাডো দিয়েই কভার করবে? শ্যাডোটা শ্যাডো দিয়ে কভার করলেও হবে, বডি দিয়ে করলে বেস্ট। বুঝতে পারছেন, থ্যাংক ইউ বডি ভাই, বডি থ্যাংক ইউ দিয়ে ভাই। করলে বেস্ট। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাকে একটু আপনারা পরের ক্লাসের জন্য একটা জিনিস মনে করাই দিবেন। সেটা হচ্ছে আমি পরের ক্লাসে FFLL, ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি, শিওর শর্ট স্ট্র্যাটেজি। এরপরে দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে FFLC, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, আর FFLL হচ্ছে ফুলফিল দ্য লাস্ট লেগ, ঠিক আছে। এরপরে আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে ম্যাজিক ভি, আরেকটা হচ্ছে ম্যাজিক ডাব্লিউ, আরেকটা হচ্ছে ম্যাজিক এম। এই আরো প্রায় 4-5টা স্ট্র্যাটেজি আমি পরের ক্লাসে যদি সম্ভব হয় একসাথে শেখাবো, আর না হলে 2 থেকে 3টা ক্লাস লাগবে। ওগুলা আরো মারাত্মক লেভেলের। আমি কিন্তু আপনাদেরকে পুরো মার্কেটে মানে এমন ভাবে শেখানো শুরু করছি, ক্লাস 1 থেকে এই ক্লাস পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু এখন শুরুতে জাস্ট আপনার কাছে মনে হয়েছে মার্কেটে শুধু রেড আর গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়, আর আজকে এই মুহূর্ত পর্যন্ত আপনারা কিন্তু দেখতেছেন মার্কেটে যে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হইতেছে প্রত্যেকটার কিন্তু বিভিন্ন রিজন আছে, তাই না? এক এক রিজনে জি এখানে ভাই। এরকম হচ্ছে, তাই না? আপনাদের জি কিন্তু ভাই। চিন্তাধারা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তাই না? তো পরের যে ক্লাসটার কথা বললাম, FFLL, FFLC, ম্যাজিক ভি, ম্যাজিক ডাব্লিউ, ম্যাজিক এম, এই যে আরো 4-5টা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে পুরো মার্কেটটা রিড করতে হেল্প করবে, যে এই ক্যান্ডেলটা এখানে কেন হইলো, কেন এখানে এটাই হইলো। তো এই জিনিসটা রিড করতে হেল্প করবে। যেমন আমি আপনাকে সংক্ষেপে যদি বুঝাই, এই যে এখানে আমরা অল্প একটু কি বলে একটা স্ট্র্যাটেজি দেখলাম, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, হ্যাঁ, তারপরে যে রেড হইলো, তাই না? জি তারপরে ভাই। জি ভাই। এখানে গ্রিন হয় নাই, এখানে আপনার হচ্ছে গিয়ে আরেকটা রেড হয়েছে। রেড আসছে। তো আমি আমি তো জানি, কিন্তু আপনারা জানেন না। আমি জানি, আমি যদি হইতাম এখানে আমি আবারও রেড ডাউনের জন্য একটা এন্ট্রি নিতাম। কারণ কি জানেন, এখানে আপনার FFLC, যেটা আমি পরের ক্লাসে বোঝাবো, ওই ঘটনা ঘটছে এইটুকুর মধ্যে। বুঝতে পারছেন? ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। একটা ক্যান্ডেল মানে একটা ক্যান্ডেল সবসময় প্রিভিয়াস ক্যান্ডেলকে কভার করার চেষ্টা করে, যেটাকে আমরা বলি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে ফুলফিল দ্য লাস্ট লেগ। একটা ক্যান্ডেল সবসময় আগের একটা লেগ বা পাকে কভার করার চেষ্টা করে, ঠিক আছে। আবার ম্যাজিক ভি এবং ম্যাজিক এম, এই প্যাটার্নে মার্কেটের এখানে যত হাজার হাজার আপনি ক্যান্ডেল দেখতেছেন, আমি সংক্ষেপে যদি জুম আউট করি, এখানে আপনি যে হাজার হাজার ক্যান্ডেল দেখতেছেন, এই প্রত্যেকটা ক্যান্ডেল ম্যাজিক ভি এবং ম্যাজিক এম এর মাধ্যমে আগাচ্ছে। যেমন দেখেন ম্যাজিক, আপনার হ্যাঁ এটা দেখেন, এটা কি একটা ভি না? হ্যাঁ হ্যাঁ, আবার এই এটা পাশেটা কি হচ্ছে একটা ভি না? জি জি দেখেন ভাই, ডাব্লিউ হয়ে গেছে এই এখন। দুইটা ভি মিলে আবার ডাব্লিউ হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ আবার দেখেন আছে এখানে একটা এম প্যাটার্ন হয়ে গেল না? আবার হুম এখানে দেখেন একটা ডাব্লিউ হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন একটা এম হয়ে গেল না? জি হ্যাঁ ভাই। ভাই, তাই না? আবার ভিও তারপর আছে। এই যে দেখেন এখানে আবার ডাব্লিউ হয়ে গেল না ছোট্ট করে? জি ভাই। মানে এমন এমন বিষয় আছে যেগুলো আপনি যখন পুরোপুরি আমার কাছ থেকে শিখে ফেলবেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে মানে মার্কেটে রেড ক্যান্ডেল কেন হলো, গ্রিন ক্যান্ডেল কেন হলো। আপনার মধ্যে পুরো একটা নলেজ চলে আসবে, বুঝতে পারছেন? তখন আপনি কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবেন 100%। আমি আবারও বলতেছি 100% দুনিয়াতে কিছু নেই, আমি নিজেও 100% না, কিন্তু যখন আপনি সব শিখে যাবেন, বুঝবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে এখান থেকে যে আমি ডাউন এন্ট্রি নিব বা আপ এন্ট্রি নিব, কেন নিব। আপনার কাছে একটা লজিক থাকবে, আর যখন আপনার কাছে ওই লজিকটা থাকবে, ওই জ্ঞানটা থাকবে, কনফিডেন্সটা থাকবে, তখনই এটা আপনার জন্য হালাল। বুঝতে পারছেন? কারণ আপনি জেনে বুঝে জ্ঞানের সাথে আপনি এই ট্রেডটা করতেছেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাই, ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করছি, এই কারণে আমি পরের স্টেপগুলোতে এখন আর যাইতে চাচ্ছি না। চাইলেই তো যাওয়া যায়, কিন্তু আপনারা এত কিছু ক্যাচ করতে পারবেন না, বিশেষ করে মাথায় থাকবে না ভাই, মাথার উপর দিয়ে চলে যাবে তখন। হ্যাঁ ভাই, আচ্ছা আজকে ভাই, এইটুকু প্রতিদিন লাইভ করেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিলাম, আপনারা সবাই একসাথে বলেন, আপনারা কি আজকের ক্লাসে সন্তুষ্ট? ও জি ভাই, গ্রেট জি ভাই, ভাই। গ্রেট। হ্যাঁ ভাইয়া, সন্তুষ্ট সন্তুষ্ট। আচ্ছা, ফ্রিতে ভাই কি আমি কি হচ্ছে কি প্রতিদিন আপনাদেরকে ক্লাস মানে করেন? এমন কিছু দিচ্ছি যেটা ধরেন মানে কি বলে, ফ্রি, মানুষ ফ্রি মনে করে যে অনেক বাজে, ফ্রির জিনিস ভালো হয় না। আমি কি ফ্রিতে ভালো জিনিস দিচ্ছি? একসাথে বলবেন। অফকোর্স, শিওর ভাইয়া, আপনি আমাদেরকে ভালো জিনিস দিচ্ছেন। আচ্ছা আর ভাই ভাইয়া ওই জি ক্লাসটা কবে ছাড়বেন ইউটিউবে? ভাই, আমি ইউটিউবে আজকেই ছাড়বো, কিন্তু আজকে আমি দিব না, কালকে পাবলিশ করব। হ্যাঁ, জি ভাই, ইউটিউবে সাইলেন্ট ভাই, ক্লাসটা আরেকবার দেখলে ভালো করে আরেকটু ভালো হ্যালো করে ভাই। বুঝে ফেলবো। আচ্ছা। তো এখন আমি ধন্যবাদ কিছু ভাই আপনাকে রিয়েল নলেজ শেয়ার করার জন্য, সবার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইউ আর এখন মোস্ট আমি ওয়েলকাম। ওকে কিছু কথা বলি, দেন আমরা আজকের ক্লাসটা শেষ করব। কেউ লিভ নিয়েন না, হ্যাঁ? ওকে, তো প্রথমত
আমি আবারও বলতেছি, এই যে এত কিছু আপনারা শিখতেছেন, আপনারা ধরেন আজকের ক্লাস করলেন, আমি জানি আজকের ক্লাসে যে যা শিখলেন আগের 4টা ক্লাসের কোনো কিছু আপনার মাথায় নাই, ম্যাক্সিমাম মানুষেরই নাই। ঠিক আছে? So, আগের যে 4টা ক্লাস করছেন, এই যে আজকের একটা ক্লাস দেখে যারা আজকে নতুন এই ক্লাসে আসছেন তারা হয়তো বা বুঝলেন যে এক ক্লাসে এত কিছু শেখাচ্ছি, তাহলে চিন্তা করেন আগের ক্লাসগুলাই কি হয়েছে। আমি এটুকু বলতে পারি আগের ক্লাসগুলোতে আরো বেশি নলেজ শেয়ার করেছি। ঠিক আছে? তো আপনি এই 5টা ক্লাস আর সামনে আরো প্রায় 15টা ক্লাস নিব। ঠিক আছে? এই সবগুলো ক্লাস যদি কমপ্লিট করেন, প্রপার মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন, প্রপার হচ্ছে কি আপনার রিস্ক ম্যানেজমেন্ট যদি ফলো করেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিজেকে একটা রোবট মেশিনের মতো যদি আপনি ট্রেড করেন, কোনো ইমোশনের জায়গা না রেখে, এবং আপনি আগে হয়তো অন্য বিভিন্ন গ্রুপে ছিলেন, অনেক লস করছেন হয়তো, ঠিক আছে, ওই সব কিছু ভুলে মাথাকে একদম রিল্যাক্স করে, মনকে রিল্যাক্স করে নতুন ভাবে যদি আপনি শুরু করেন, আমি বিলিভ করি আপনি এই পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হওয়ার পর ডেমোতে ভালো মতো প্র্যাকটিস করার পর ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে? আর জি ভাই। যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আপনি 15-20টা ক্লাসে যা শিখবেন এগুলা আপনার কি বলে সফল হইতে আপনাকে হেল্প করবে না যদি না আপনি ওই আগের অতীত ভুলে না যান। ঠিক আছে? আপনার মধ্যে ইমোশনটা, আমি বারবার বলতেছি, মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল এটা 90%, যেটা আমি শিখাইতে পারবো না আপনাকে, আমি জাস্ট মুখে বলতে পারবো যে এটা আপনাকে কন্ট্রোল করতেই হবে। মানি ম্যানেজমেন্ট কিভাবে, আপনার যে পরিমাণ ক্যাপিটাল আছে ওই ক্যাপিটালটাকে কিভাবে আপনি ম্যানেজ করে ট্রেড করবেন। ঠিক আছে? আচ্ছা আর ভাইয়া, ওখানে একটা প্রশ্ন আছে আমার, যে ধরেন কারো ডলার খুবই কম, ধরেন একদম সর্বনিম্ন $10 দিয়ে কেউ শুরু করতে চাচ্ছে, হ্যাঁ, ধরেন তার রিয়েল নলেজও আছে বাট শুরু করতে চাচ্ছে, তো এখন তার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, বা কিভাবে সে ওইটা দিয়ে প্রফিটটা টেনে যেতে পারবে? এখন প্রথমত হচ্ছে আপু, $10 ট্রেডিং শুরু করার জন্য খুবই কম অ্যামাউন্ট। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, এখন আর কোনো উপায় না থাকলে যেহেতু $10 দিয়ে শুরু করবেন, ওই ক্ষেত্রে $1 উপরে কোনো ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে? এটাও বেশি হয়ে ঠিক যায় আছে? মনে হয় ভাই, হ্যাঁ, কারণ দশ $1 তো ডলার বহুত। দিয়ে লাখ লাখ ওই টাকা ইনকাম $10 করার দিয়ে চিন্তা কোনো করা কিছুই আর হবে না। ওই হচ্ছে স্বপ্ন দেখার সমান কথা হয়ে হ্যাঁ, যায়। মানে আমি যদি শর্টকাটে বলি, $100 দিয়ে যদি কেউ শুরু করে, আমি তাকে রিকমেন্ড করি যে সর্বোচ্চ পারফেক্ট। 1 থেকে 2% ব্যালেন্স ইউজ করেন পার ট্রেডে। 1% হয় $1, 2% হয় $2, রাইট? তো এটা হচ্ছে যাদের $100 আছে। এখন যাদের $10 আছে, এখন তাদের তো আর 1-2% করা সম্ভব না, কারণ $1 কিছু নিচে ট্রেড করা নেওয়া যায় যায় না না। ভাই। সো ওই ক্ষেত্রে আপনার $1 দিয়ে ট্রেড নেওয়াটা উত্তম, কারণ আপনার কাছে ব্যালেন্স নাই। সো ওই ক্ষেত্রে $1 দিয়ে নেবেন। আর যদি এমটিজি ইউজ করেন, শুধুমাত্র 1 স্টেপ এমটিজি ইউজ করা যাবে, 2 স্টেপের ধারের কাছেও যাওয়া যাবে না। ঠিক আছে? এতে করে আপনি সর্বোচ্চ এক ট্রেডে $3 ইউজ করবেন। যদি ফার্স্ট ট্রেড লস যায়, সেকেন্ডে আপনি $2, অর্থাৎ $3 আপনি ইউজ করবেন। এবং আপনার হচ্ছে পরপর যদি দুইটা কি বলে, এখন আপনাকে কি বলবো, পরপর যদি দুইটা ট্রেড লস যায়, আপনাকে আর ট্রেড করা যাবে না ওই দিন। বুঝতে পারছেন? কারণ আপনার রিকভারের মতো কিন্তু এনাফ পরিমাণ ব্যালেন্স নাই। বুঝতে পারছেন? আপনি যদি ধরেন $10 দিয়ে শুরু করলেন, আপনি হচ্ছে গিয়ে কি বলে, আপনি $5 একদিনে লস করে ফেললেন, ওই দিন আপনি আর ট্রেড করবেন না, $5 বাঁচায় রাখবেন পরের দিনের জন্য, কারণ $5 দিয়ে মোটামুটি আপনি আবার রিকভার করে উঠতে পারবেন যদি প্রফিট করতে পারেন আর কি। ঠিক আছে? কিন্তু $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এই কারণে আমি গোছায় বলতে পারতেছি না আপনাকে। বুঝতে পারছেন? এটা ভাই বিজনেস পলিসির মধ্যে আসে না, এই জন্য আপনি হুম। বলেও মানে আপনি নিজেই মানে বলে বোঝাতে পারতেছেন না, আমি বুঝতে বুঝাইতে পারছি। পারতেছি না। মোটামুটি হচ্ছে অ্যাটলিস্ট $100 হলে জিনিসটা আপনার সুন্দর হয়। বুঝতে পারছেন? 100 বা জি অ্যাটলিস্ট ভাই। $50 ভাই হলেও আপনারা জিনিসটা কি সুন্দর হয়। জানেন, আপনারা কি জানেন কেবল যে ভাইয়া জিগজ্যাগটা শিখাইলো না, ওইটা থেকে আমি দেখে কেবল টেট নিয়েছি প্রফিট। আচ্ছা আচ্ছা। কেবল যে প্রফিট। জিগজ্যাগটা শিখাইলো, ও, কেবল প্রফিট যে করে ভাইয়া ফেলছেন? কেবল যে রেড গ্রিন ভাই শিখাইলেন না কি ভাইয়া। প্রতিদিন লাইভে ক্লাস করান? ভাই আমি প্রতিদিন হচ্ছে লাইভে ক্লাস করাই না, আমি হচ্ছে গিয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন করাই। ঠিক আছে? যেমন গত সপ্তাহে মনে হয়, আচ্ছা আমি লাস্ট ক্লাস কবে নিয়েছিলাম, 3-4 দিন আগে মনে হয়, না না আরো বেশি হবে, ভাই, 4-5 দিন এই হবে। সপ্তাহে 2 দিন করাই, শুক্রবার দিন একটা আচ্ছা করাই। আচ্ছা, আমি মানে নর্মালি ভাই সপ্তাহে এমন একটা একটা ক্লাস নেই। ঠিক আছে? স্ট্র্যাটেজি কারণ চাই ভাই, যাতে 5টার মধ্যে একটা উইন হয়। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে সপ্তাহে আপনার একটা করে মিনিমাম তো নেই, বাট নিয়ত থেকে 2টা করে নেওয়ার। বুঝতে পারছেন? আর এক ভাই ভাই সপ্তাহে আমাদের এমন একটা ক্লাস একটা নেওয়ার পর আপনাদেরকে স্ট্র্যাটেজি, সময় ভাই দেই। ভাই ভাই জি বলেন। ভাই এমন একটা ভাইয়া স্ট্র্যাটেজি দিন আজকে কি যাতে 5টার ডিউ শট মধ্যে হবে একটা না? উইন হয়। হুম। জি ইনশাল্লাহ ভাইয়া, পাঁচ সিগন্যাল আপনি দেব। যখন 5টার আজকে মধ্যে প্রথম 5টার স্ট্র্যাটেজিটা মধ্যে শেয়ার একটা করলেন উইন হয়ে যাতে এমন তখন স্ট্র্যাটেজি। আচ্ছা, যিনি বলতেছিলেন টানমিউট করে বলেন, একসাথে সবাই বলবেন না। জি বলেন। ভাই বলছিলাম যে আমাদের এমন নেক্সট একটা ক্লাস কবে? স্ট্র্যাটেজি দিন যাতে 5টার মধ্যে একটা উইন হই, একদম শিওর, ব্যাস আর কিছু লাগবে না। ভাই যেটুকু শিখাইছি আপনি যদি প্রপারলি অ্যাপ্লাই করেন, 5টার মধ্যে একটা না ভাই, 5টার মধ্যে 4টাই উইন হবে। বুঝতে পারছেন? যদি আপনি প্রপারলি জিনিসগুলোকে অ্যাপ্লাই করেন। হ্যাঁ?
আর আচ্ছা ভাই আমাদের ভাই নেক্সট ক্লাসটা কবে সেটা জানতে চাচ্ছিলাম। নেক্সট ক্লাস ভাই আমি গ্রুপে জানাই দিব, হ্যাঁ হ্যাঁ, 2-3 দিন পরে আবার নেক্সট ক্লাস নিব, ভাই কারণ এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে আজকের ক্লাসটা। সো 2-3 দিন সময় দিয়ে আবার পরের ক্লাস 2-3-4 দিন পরেই নিব ইনশাল্লাহ। এখন ভাই কথা হইলো যেহেতু আমি যে কোনো ক্লাস signal নিব, হ্যাঁ দেন, আমি যে ক্লাস নিব আপনারা তো মানুষজন দেখা যায় যে ক্লাসে জয়েনই করে না, হ্যাঁ এই জন্য আমার কাছে মানে কি বলবো অনেক খারাপ লাগে। অ্যাটলিস্ট ধরেন গ্রুপে প্রায় 3,000-এর মতো মানুষ আছে, সো অ্যাটলিস্ট 500 মানুষও যদি জয়েন করে, সো ওই ক্ষেত্রে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। আমি এই যে আপনাদের শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য এই যে জুম ইউজ করতেছেন, হ্যালো ভাই, জুমের আপনার 500 জন ক্লাস করার লিমিট কিনে রাখছি, ঠিক আছে, মাসে আপনার $105 আমার জুমকে পেমেন্ট করতে হয়, যে এখন যেটা দিয়ে আপনি ক্লাস করতেছেন শুধুমাত্র এখানে ক্লাস করার জন্য জুমকে আপনার হচ্ছে $105 মতো আমার পেমেন্ট করতে হয় পার মান্থ। ঠিক আছে, শুধুমাত্র এই পারপাসে না, আমি মানে হচ্ছে সব আমাদের মেম্বার তো ফ্রিল্যান্সিং আর কোর্স। বোঝে না এখন কিভাবে মানে জয়েন হবে, তাও ঠিক, থেকে অনেকে, বোঝে থেকে বোঝে না, হ্যাঁ হ্যাঁ অনেকে বোঝে না। বুঝে না। আমি ভাইয়া কিন্তু কি নতুন আমি গ্রুপে তো আগে থেকে, প্রথম বুঝি নাই, তারপর আপনার কাছে এসএমএস দিছি। আচ্ছা 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 যাই হোক, আমরা হচ্ছে এখন ক্লাস শেষ করব, কিছু দরকারি কথা বলে নিই। প্রথমত হচ্ছে আমরা এই যে বাইনারি ট্রেডিংটা শিখতেছি, মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম। আমাদের পরের ক্লাসটা তো খুব শীঘ্রই হবে, এবং সামনে আমরা ক্রিপ্টো ট্রেড, ফরেক্স ট্রেড অনেক কিছু শিখবো, এবং সম্পূর্ণ ফ্রিতে। কোনো কিছুর জন্য আমি আপনাদের কাছ থেকে মোটামুটি কোনো পেমেন্ট নিব না ইনশাল্লাহ, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আমাদের যারা এখনো ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, আমাদের কিন্তু দুইটা গ্রুপ, হ্যাঁ একটা হচ্ছে পাবলিক গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ, ঠিক আছে। সো ভিআইপি গ্রুপে আপনারা যারা এখনো জয়েন করেন নাই সবাই জয়েন করে ফেললেন, ঠিক আছে, কারণ ভিআইপি গ্রুপে কিন্তু প্রত্যেক দিন রাত 10টা বাজে, হুম, আমরা হচ্ছে গিয়ে লাইভ সিগন্যাল প্রোভাইড করি, ঠিক আছে। যেমন আজকে তো ক্লাস নিচ্ছে অলরেডি 10টা বেজে গেছে, হয়তো বা 10:30টায় মার্কেট ভালো থাকলে সিগন্যাল দিব, কারণ আজকে তো ক্লাস নিলাম। বাট নর্মালি প্রত্যেকদিন 10টায় আমি নিজে ট্রেড করি। আমি যেই ট্রেডগুলা নেই ওই সেম ট্রেডগুলা আমি আমার ভিআইপি মেম্বারদের সাথে শেয়ার করে দিই। এতে করে আমার সাথে আমার ভিআইপি মেম্বাররাও ইনকাম করে। এখন আমি যদি লস করি আমার মেম্বাররাও লস করবে, আমি লাভ করলে মেম্বাররাও করবে, যেহেতু আমি নিজের ট্রেডগুলোই লাইভে মেম্বারদের সাথে লাইভে ভিডিও করে আপনার হচ্ছে গিয়ে শেয়ার করে সিগন্যালগুলো দেই। এতে করে দেখা যায় যে আমার ভিআইপি মেম্বাররা এই ক্লাসে এখন লাইভে আছে, আমার ভিআইপি মেম্বাররা বলতে পারবে না যে আমার ট্রেডে লস হয়েছে বা লস করছে, ঠিক আছে। এই মুহূর্তে সবাই কিন্তু লাইনেই আছেন, ঠিক আছে। আমরা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ, ভিআইপি গ্রুপে কিন্তু এই যে দেখেন গতকালকেও কিন্তু সিগন্যাল দিলাম, কই গেল, এই যে গতকালকেও সিগন্যাল দিয়েছি, হ্যাঁ 2টা সিগন্যাল দিয়েছি, দুইটাই লাভ, ঠিক আছে। গতকাল যদিও মার্কেট অনেক বাজে ছিল, তারপরেও আমি সিগন্যাল দিয়েছি দুইটাই শিওর শট বাজে মার্কেটের মধ্যে। এর আগের দিনে আমরা সিগন্যাল দিয়েছি রাত 10টায় শিওর শট, এবং পরপর আমাদের গ্রুপে বলা যায় যে আমার ভিআইপি মেম্বাররা লাস্ট কবে লস করছে সেটা তারা নিজেরাও মনে করতে পারবে না। আমার সিগন্যাল এখন নিজেরা যদি করেন তাহলে তো কিছু বলার নাই, হ্যাঁ এটা আমার ভিআইপি গ্রুপে থাক আর বাইরে থাক সেটাই শোনা, নিজের দোষে করলে আমি কিছু বলার নাই, কিন্তু আমার সিগন্যালে মোটামুটি আমার ভিআইপি মেম্বাররা সবাই ডেইলি খুব ভালো একটা ইনকাম করতেছে, ঠিক আছে। আর নেক্সট ফরেক্স ট্রেড, ক্রিপ্টো ট্রেডটা শেখাবো, যেটা ট্রেডিং এর দুনিয়ায় মেইন। ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, বাইনারি ট্রেডিং তো হচ্ছে গিয়ে আপনার মোটামুটি শর্ট টার্ম ইনকামের জন্য ভালো, কিন্তু রিয়েল যেই আপনার হচ্ছে গিয়ে কি বলে ফিউচারের জন্য আপনার, সো ওইটার জন্য আপনার কি বলে ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডটা অবশ্যই আপনার শেখা উচিত। তো ওই জিনিসটা আমি আমার ভিআইপি মেম্বারদেরকে নিয়ে ওই ফ্রি কোর্সটা চালু করব। সো ওই ক্ষেত্রে আপনারা যারা আমাদের ভিআইপি গ্রুপে এখনো যুক্ত হন নাই, জাস্ট আমাদের যে পাবলিক গ্রুপ আছে, পাবলিক গ্রুপে আমাদের হচ্ছে টার্ন ওভার লিঙ্ক দেওয়া আছে, আমাদের লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনবক্সে, আমার ইনবক্সে আপনারা আপনাদের ট্রেডার আইডিটা আমাকে লিখে দিবেন। ট্রেডার আইডিটা আমাকে লিখে দিলে আমি চেক করে আপনাকে ভিআইপি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ভিআইপি গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন, আপনি আপনার সামর্থ্য মতো ডিপোজিট করে প্রত্যেকদিন রাত 10টায় আমার লাইভ সিগন্যালে ট্রেড করে আমার সাথে ইনকাম করতে পারবেন। এরই সাথে আমাদের ভিআইপি গ্রুপে আমরা এআই চ্যাট বট, মানে ট্রেডিং বট আছে, বটও দিচ্ছি, আপনি চাইলে বটের সিগন্যাল নিয়েও ট্রেড করতে পারবেন। আরো বেশ কিছু অনেকগুলো বট আমি রেডি করতেছি, ওগুলোও ফ্রিতে আমাদের ভিআইপি মেম্বারকে দিব, ঠিক আছে। এবং ভিআইপি মেম্বাররা নতুন আরো 2টা কোর্স আমাদের সাথে করতে পারবে, সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেড এবং ফরেক্স ট্রেডিং অ্যাডভান্স কোর্স, ঠিক আছে। সো ওইটা আপনারা পাবলিক গ্রুপের মেম্বাররা পাবেন না, ঠিক আছে, ওইটা আমাদের ভিআইপি মেম্বারদের জন্য আমি করাবো। সো এখনই আপনারা হচ্ছে কি আমাদের ভিআইপি গ্রুপে যারা যুক্ত হন নাই, রাতের মধ্যে বা কালকে দিনের মধ্যে যুক্ত হয়ে যান রাত 10টায়, শিওর শট সিগন্যাল, এবং আমাদের নতুন কোর্সগুলো ফ্রিতে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পার্সোনাল সাপোর্ট, মেন্টরশিপ, এই জিনিসগুলো আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হইলে পারবেন। পাবলিক গ্রুপে সবার সাথে হয়তো বা ওইভাবে কথা বলা হয় না, বাট আমার ভিআইপি গ্রুপের মেম্বাররা আমাকে কিন্তু মেসেজ করলে আমি পার্সোনালি তাদেরকে সময় দেই বা তাদের সুন্দর মতো রিপ্লাই করি, তাদের সাথে কথা বলি, জিনিসগুলো বুঝিয়ে দেই। তো আমাদের ভিআইপি গ্রুপে আপনি অন্যরকম একটা সাপোর্ট পাবেন, ঠিক আছে। আর এই তো সবকিছুই ফ্রি আপনাদের জন্য, কোনো জায়গায় আপনাকে আমাকে কোনো পেমেন্ট করা লাগতেছে না, ঠিক আছে। ইনশাল্লাহ এটুকু কথা দিচ্ছি, আমি যতটুকু শিখেছি বা আমি যতটুকু জানি
আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সবকিছু ফ্রিতে দিয়ে যাব, কারণ আমি চাই অ্যাটলিস্ট আমার মাধ্যমে যদি 10 জনের উপকার হয় এবং আপনার দ্বারা যদি আরো 5 জনের উপকার হয়, এটাই আমার কাছে সার্থকতা। ঠিক আছে? অনেকে আমি জানি এই ক্লাসে অনেকে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের ট্রেডিং গ্রুপে অনেক লস করেছেন। ঠিক আছে? So, আমি চাচ্ছি যে আপনাদেরকে যাতে অ্যাটলিস্ট নলেজ মানে কিছু নিজে শিখে নিজে স্বাবলম্বী হন। আমি চাই না আপনারা শুধুমাত্র সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট থাকেন। ঠিক আছে? আমি চাই অ্যাটলিস্ট নিজে শিখেন, লস যেহেতু করেছেন এই সেক্টর থেকে প্রফিট করে দেখান। ঠিক আছে? সেই জন্য এত কষ্ট করে আপনাদের জন্য এই কোর্সটা ফ্রিতে চালু করেছি। চাইলেই আপনারা যে পরিমাণ মানুষ আছেন, হ্যাঁ 60-70 জন নিয়ে রেগুলার ক্লাস করছি, ভিআইপি গ্রুপে 2-3 হাজার মানুষ আছে, চাইলেই কিন্তু টিকটকে ভিডিও ছেড়ে, ইউটিউবে ভিডিও ছেড়ে, হ্যাঁ $5-10 $20 করে করে ট্রেডিং এর কোর্স বিক্রি করা যায়, তাই না? অবশ্যই আপনারা কিনবেন, 100% কিনবেন, এটা আমি জানি। আমি কিন্তু ফ্রিল্যান্সিং শিখাই। আমাদের কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্রিল্যান্সিং হচ্ছে ট্রেনিং প্রতিষ্ঠান, আমি নাম বললাম না, ট্রেনিং প্রতিষ্ঠান আমাদের। আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপে প্রায় 1 লাখ 1.5 লাখের উপর মেম্বার আছে। দেখেন আমার ফ্রিল্যান্সিং, এটা আমার গ্রুপ, প্রায় মেম্বার দেখেন 1,58,400, এটা আমি, এটা আমাদের ফ্রিল্যান্সিং এর গ্রুপ, 1,58,000 মেম্বার। এগুলো সবাই আমার স্টুডেন্ট যারা আমাদের ক্লাস করতেছে। ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে কি আইটি ট্রেনিং সেন্টার চালাচ্ছি, আইটি ইনস্টিটিউট চালাচ্ছি, আইটি ফার্ম চালাচ্ছি, ওটা আমার মেইন প্রফেশন। যারা আমাকে অনেক দিন ধরে চিনেন তারা জানেন। ঠিক আছে? সো আমি জানি কোর্স কেমনে বিক্রি করতে হয়। ঠিক আছে? এবং হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে কেমনে বিক্রি করতে হয়, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না, কারণ আমরা কোচিং ইন্ডাস্ট্রি এটা নিয়ে আমরা কাজ করছি, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি নিয়ে। ঠিক আছে? সো ট্রেডিং এর ডিমান্ড ফ্রিল্যান্সিং চাইতেও বেশি। ঠিক আছে? তো চাইলেই বিক্রি করা যায়, কিন্তু আমি চাচ্ছি এই সেক্টরে আপনারা অনেকে লস করেছেন রিয়েল নলেজের অভাবে। সবাই শুধুমাত্র সিগন্যাল সিগন্যাল আর সিগন্যাল। ঠিক আছে? এর বাইরে কিছু আপনাদের দেয় না, 2-1 জন যারাও দেয়, বাট ওইখান থেকে পর্যাপ্ত পরিমাণ নলেজ আপনারা পাচ্ছেন না। So, আমার একটাই উদ্দেশ্য এই সেক্টরটাকে একটু চেঞ্জ করা, রিয়েল নলেজগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। হয়তো আপনারা লাইভে শিখতেছেন, বাট ভিডিওগুলো ইউটিউবে থেকে যাবে। যারা নতুন শিখতে চায় ইউটিউবে সার্চ করে করে শিখতে পারবে। অ্যাটলিস্ট একজনেরও যদি উপকার হয়, এটাই আমার কাছে সার্থকতা। যেহেতু এই সেক্টরে আমি ভালো কিছু করেছি, আমি চাই আপনারাও করেন, এই জন্য ফ্রিতে শেখাচ্ছি। আর কোনো উদ্দেশ্য আমার নাই ফ্রিতে শেখানোর, কারণ এই যে 1-2 ঘন্টা সময় দিলাম আপনাদেরকে, সো এই 1-2 ঘন্টা সময় মানে আমি যদি না দিতাম, আমি অন্য কোনো কাজে ইনভেস্ট করতে পারতাম, তাই না? আপনাদের কেন দিচ্ছি? কোনো স্বার্থ ছাড়া, কারণ আমি চাই আপনাদের একটু উপকার হোক। কারণ এই সেক্টরটায় বাংলাদেশে খুব বাজে একটা অবস্থা। হ্যাঁ, আমি হয়তো বুঝাইতে পারতেছি না যে কতটা বাজে অবস্থা। এই জন্যই জাস্ট রিয়েল নলেজটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে? যাতে আপনারা অ্যাটলিস্ট রিয়েল নলেজটা নিয়ে নিজে নিজে কিছু করতে পারেন, কারো উপর ডিপেন্ডেন্ট যাতে না থাকা লাগে। ঠিক আছে? সো এই আর কি আমার উদ্দেশ্য। তো ওই ক্ষেত্রে যারা আমাদের পরবর্তী আমাদের যে নতুন আপকামিং ফ্রি কোর্সগুলো করাবো, ওগুলা যদি মিস না হয়, আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যান। আর আমার সাথে লাইভ ট্রেডিং করে যদি ইনকাম করতে চান, ওই ক্ষেত্রেও আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি করলেন না করলেন আপনার ইচ্ছা, বাট আমার ভিআইপি গ্রুপে আমার সাপোর্ট পাবেন, এটা একটা উদ্দেশ্য, গাইডলাইন পাবেন, নতুন কোর্সগুলো পাবেন, আর আমার সাথে লাইভে ট্রেড করতে পারবেন। অর্থাৎ আমি যে ট্রেড করি, আমি বুঝাইতে পারতেছি না জানি না, মানে আমি নিজে যে ট্রেডগুলো করি, আমি যেই ট্রেড করে আমি নিজে ইনকাম করি, ওই সেম ট্রেডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি রাত 10টায়। কারণ আমি নিজেও রাত 10টায় ট্রেড করি। এর আগে দিনের বেলা আমি আইটির কাজ করি, আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, ওগুলো করি। রাতে আমি ট্রেডিং করি। সো এই কারণে রাত 10টায় সিগন্যাল দিই। ঠিক আছে? এখন আমার সাথে ট্রেড করে আপনি আপনার অন্যান্য হয়তো বা আগের টুকিটাকি লস থাকলে আস্তে আস্তে রিকভার করে ডেলি টুকিটাকি ইনকাম করতে পারেন। আর এরই পাশাপাশি এখন তো শিখাচ্ছি, শিখে নিতে পারেন। এন্ড আমি বিলিভ করি আগামী 2-4 মাস 5 মাসের মধ্যে আপনারা নিজেরা এক একজন রিয়েল ট্রেডার, নলেজেবল ট্রেডার হয়ে যাবেন। সময় লাগবে, বাট যেহেতু শিখাচ্ছি, ইনশাল্লাহ 2-4-5 মাসের মধ্যে আপনারা মোটামুটিভাবে এক একজন প্রো হয়ে যাবেন। এরপরে যত প্র্যাকটিস করবেন আপনাদের এক্সপার্টাইজটা আরো বাড়বে। ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আর আরেকটা বিষয়, আমি কালকে যখন আজকের এই ক্লাসের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে কালকে সন্ধ্যা 7টা বাজে পাবলিশ করব, তো পাবলিশ করার সাথে সাথে আমি দেখতে চাই এই ক্লাসে যে 70 জন ছিলেন বা এখন যে 52 জন আছেন, সবাই একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। এটা আমি সবাইকে চেক করব। ঠিক আছে? সবার আইডি আমি চেক করব এবং পার্সোনাল ভাবে ইউটিউব থেকে রিপ্লাইও করবো আপনাদেরকে। তো আমি দেখতে চাই আপনারা কয়জন ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখছেন। তো অবশ্যই আমি 52টা লাইক আর 52টা কমেন্ট মাস্ট বি চাই। ঠিক আছে? তো আমি এখন ক্লাস শেষ করব। কারো কিছু বলার আছে কিনা আমাকে লাস্ট কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আর ক্লাসটা কেমন লাগলো আমাকে জাস্ট একটা ছোট্ট ফিডব্যাক দেন, আমি দেন ক্লাসটা এখনই শেষ করে দিব। জি, থ্যাঙ্কস এগেইন ফর ইওর গ্রেট হেল্প ব্রো। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেক খুবই ভালো ভালো ছিল, হয়েছে। অনেক ভাই অনেক সুন্দর হয়েছে ভাই ক্লাসটা আজকে। ভাই সব ভাই সময় ইন্ডিয়া ক্লাস থেকে অনেক বলছি, ভালো হয়েছে। ইউটিউবে যখন আপলোড দেন এটা একটা প্লে লিস্ট করে দিন, প্লে লিস্ট। হ্যাঁ হ্যাঁ, প্লেলিস্ট ইন্ডিয়া করা আছে থেকে ভাইয়া। আছি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। না ইন্ডিয়া ভাই, থেকে। আমি ভাইয়া চেক করছি, ভাই ওটা হচ্ছে ভাইয়া আপনার আপনাকে সবসময় আমরা কাছে সিরিয়াল চাই, দেওয়া নাই। সবসময় আপনাদের সাথে থাকবেন, এই ইনশাল্লাহ আশা ভাই। আমাদের। ইন্ডিয়া থেকে আছি ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ইন্ডিয়ার কোন জায়গা থেকে? কলকাতা? কলকাতা। ইন্ডিয়াতে আপনাদের এখন অবস্থা কি? ইন্ডিয়াতে শুনলাম মানে কি হচ্ছে, কি অবস্থা? এই তো আমি ভাই।
আপনাদের কলকাতা নিব না ভাই, ভয় পেন না। নিতে আচ্ছা, পারবে না তো, নেবে কি করে? তো সহজে দিয়ে দেবে নাকি? না না, এগুলো দুষ্টামি করতেছে, এগুলো নিয়ে আমরা কথা না বলি, ঠিক আছে? ইন্ডিয়াতে হুম। হচ্ছে কিছু নিউজ মিডিয়া টিডিয়া দেখলাম, মানে প্রচন্ড ফেক নিউজ ছড়াচ্ছে। আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলমান এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে? এখানে আমরা সবাই শান্তিতে থাক সুখে ভাই, শান্তিতে এগুলো কিন্তু নিয়ে আপনার বসবাস কথা করি। না বলাই ভালো। হ্যাঁ, আপনি সো কথা বলেন না, কারণ এগুলো তো আবার আপনার এই হ্যাঁ চ্যানেলে যাবে। না ভাই, টপিক চেঞ্জ করে দিন ভাই, না না, টপিক চেঞ্জ। এগুলোর বাদ দেন, দরকার নেই, আমি জাস্ট একটু জানতে চাইলাম আর কি, ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, কারণ আপনার কাঠি দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু এটাই হুম ভাবতে হুম হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কথা না বলি। ভাইয়া দেওয়ার নিয়ত আছে, দেখি মার্কেট তো আগে রিসার্চ করতে হবে। হ্যাঁ, ক্লাসটা শেষ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আর আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য লিংক আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র ট্রেডার ইনবক্সে দিবেন, আর কিচ্ছু না, লিখে দিবেন, আমি চেক করে ভিআইপি গ্রুপে অ্যাড করাই নিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ আচ্ছা থাকেন, ভাই, আসসালামু আলাইকুম, টাটা। আল্লাহ ওকে হাফেজ। ওকে ভাই।